কিয়ামতের দিন বিচার হবে না, হিসাব হবে না, মিজান হবে না। সরাসরি আল্লাহ বলবে এদেরকে ধরে তুমি জাহান্নামে দাও। তখন ফেরেশতারা কবে আল্লাহ তুমি না জানো কাক কাক দোজখত দিবে, কিন্তু আমরা তো জানি না। তখন আল্লাহ কবি ওই যে কানা যেগুলো আছে, কি আছে কানা অন্ধ, এরপর খালি ধরে নিয়ে যা দোজখত ফেলে দিত। এত মানুষের বিচার করা আমার টাইম নেই। তখন ধরে লেদা ফেলে দেবে লাগবে, তখন হাত দিয়ে লিয়ে যাচ্ছে। তখন ওই কানা করছে কে ভাই কোন বিচারে লিয়ে যাচ্ছ, করছে তোর দোজখত দেবো। সেই বিচার বলে হবে আল্লাহ কোরআন কাছে ফাম্মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবি তাক দেবি জান্নাত। তুই আমার টানে লিয়ে যাচ্ছ গে মাপু না। আবার করছে যে আল্লাহ কোরআন কাছে ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। সে তুই মাপলু না, ওজন করলু না, কথাও করলু না, জিজ্ঞাসা করলু কেন ফেলে দিচ্ছ। তখন আল্লাহ কবে ধরত। নবীদের শুনেছি, আলেমদের শুনেছি, ইমামদের শুনেছি, বক্তাদের শুনেছি, নেতাগরকদের শুনেছি, তারপর শুনেন যাই হতে কোনো কথা হবে না। মাথার চুল এক হাত দিয়ে ধর, পা এক হাত দিয়ে ধর, খালি ইঙ্গে শোল বলুক না দোলনাথ দেয় না ভাই, ইঙ্গে করে ঝাঁকি দিয়ে ফেলে দিবি, জাহান্নামের তলার গাছে লাগবি 500 বছর। ওই খালি ওর সঙ্গে লাগানো উড়িচ্ছে। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ধানকুনিয়া ইসলামপুর কুকুরাগাড়ি সম্মিলিত আল মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ময়দানে শত শত ইমানদার নর নারীকে নিয়ে সন্ধ্যার থেকে মুহাক্কিক ওলামাই কেরামগণ কথা বলেছেন। আল্লাহ মিয়া কদম সর্বশেষে হাজির হয়েছি ওহির কিছু জ্ঞানের কথা বলার জন্য। মাবুদ গো, আমাদের সকলকে আল্লাহ মাফ করে দিন। রব্বুল আলামিন এই মাদ্রাসা যারা কায়েম করেছেন,
মাহফিলের যারা আয়োজন করেছেন, কোরআন শোনার জন্য যারা দূর দারাজ থেকে এসেছেন, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন। চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে কোরআনের মহব্বতে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে সহ এই ধানকুনিয়া গ্রামের মাটির নিচে যত ইমানদার নরনারী শুয়ে আছেন, সকলকেই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, এমন এক সময় আমরা পৃথিবীতে এসেছি আমুদ, যে সময় নবী দেখলাম না, সাহাবাদের দেখলাম না, বড় ধরনের কোন মুজাদ্দিদকে দেখলাম না। আল্লাহ, কোটি কোটি ইমাম, আল্লাহ লক্ষ লক্ষ আলিম ওলামা আছে এই পৃথিবীতে, কিন্তু ইসলামের সুমহান বাতাস আমরা চোখে দেখতে পাই না। আপনি তো সেই রব, ফেরাউনের আক্রমণ থেকে মূসা আলাইহিস সালাম তার সাথী সহ লোহিত সাগরের ভেতর দিয়া 12টা রাস্তা করে পার করে দিয়েছিলেন রব্বুল আলামিন। আপনি তো সেই রব, নমরুদের রক্তচক্ষু থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন অগ্নিকুণ্ড থেকে নিখুঁত অবস্থায় আপনি বের করে দিয়েছিলেন। আয় আল্লাহ, আপনি তো সেই রব, আবু জেহেলের সন্ত্রাসী থেকে হিজরতের রাত্রিতে জাবালে সূর পাহাড়ের গুহায় মাকড়াসার জাল দেয়া সহযোগিতা করেছিলেন। আয় আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ জানাই, আমরা বড় অসহায় মাবুদ, এই বাংলাদেশের সকল ইমানদারকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবাই জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় থাকিতে বান্দ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগনি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। ধরে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। এই পাশে দাঁড়া আছেন আপনার উপর বসেন, ইল্লাল্লাহ। দেখো মৌলার কে খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ধানকুনিয়া, ইসলামপুর এবং কুকরাগাড়ি সম্মিলিত আল মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও ইতিমখানা লিল্লা বোর্ডিংয়ের উন্নতি কল্পে 14ই নভেম্বর বিরাট ইসলামী জালসা বসে কোরআন, হাদিস, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, জীবনের তরে যত কিছু দরকার, নামাজ, রোজা, জিকির, উমরা, হজ, দান, খয়রাত, মসজিদ, ইতিকাফ, মাদ্রাসা, যত কিছু আছে, অনেক বিষয় কোরআনে আছে। এর থেকে কিছু কিছু কথা আমাদেরকে শোনা, জানা এবং বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, তিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। শুধু কি তাই, তিনি এমন একটা মসজিদের ইমামতি করেছেন 10টি বছর। সেই মসজিদের নাম কি? নাম কি? করবার না মোর দিবা মসজিদে নববী। রসুল যে মসজিদে ইমামতি করতেন, এই মসজিদের নাম আমাদের জানাও দরকার আছে। কি কি রে মামুন ভাই, আপনি উমরা করে যাচ্ছেন, আপনি নাম করলেন না কা? রসুল যে মসজিদে ইমামতি করতে, সেই মসজিদের নাম যদি উম্মতে মুহাম্মাদি না জানে, এর চেয়ে ব্যর্থতা দুনিয়াতে কিছু নাই। রসুল ছিলেন মসজিদে নববীর ইমাম। কিয়ামত পর্যন্ত তার ইমামতির বরকতে 1 রাকাত নামাজ যদি কেউ পড়ে থাকে, তাহলে 50,000 রাকাতের সব কেউ দেবে। হ্যাঁ, এখনো কিয়ামত পর্যন্ত বলেছি আমি। তাহলে উনি কি যোগ্যতা সম্পন্ন ইমাম? আর লাখ লাখ ইমাম আমাকে বাংলাদেশে পৌঁছে যাচ্ছে, ইমামতি করছে, আর মসজিদে লেগেছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। যে ইমাম রসুল, উনি মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। ঠিক? তাহলে তিনি 10 বছর শাসন করছেন। বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র জোড়া দিলে যত বড়, আল্লাহ রসুলের রাজত্বের পরিধি তত বড়। আল্লাহু আকবার। বাংলাদেশের মালিক হওয়ার জায়গা নেই, এই জায়গার প্রেসিডেন্ট হওয়াতে মনে হচ্ছে ওই দুনিয়া ধরা সরা মনে করছে। এই কথা বল না কেন? আর এই দেশের মতো 27টা চলন বিলি আছে, বোধহয় কমপক্ষে 2000 কিলোমিটার আয়তন। সেই শুরু হচ্ছে আপনার ওই ইয়ার থেকে, নাটোর কোনটি চৌবাড়িয়া থেকে শুরু হচ্ছে চলন বিল, আর এটি আছে আপনাদের এই চাটমোহর শেষ হবে। আপনাদের বেশি হিসাব দেওয়া কিয়ামতের ময়দান, কারণ আপনারা সবসময় ফিট ছাড়া মাছ খাচ্ছেন। মনে করবেন না ভাবনা লোকের ভাবনা নাই, বিরাট জটিল ভাবনা আছে। তাহলে সেই রসুল ওই মসজিদের ইমাম। শুধু কি তাই, উনি তাম পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। সবাই ঠিক করলেন না গা? কেউ যদি রসুলের শাসন নেতৃত্ব যদি মেনে নিতে ব্যর্থ হয়, জিন্দিগির কোন আবাদত কবুল হবে না, কোন আবাদত কবুল হবে না। নেতৃত্ব মানতে হবে রসুলের। বল ঠিক কিনা? রসুলের নেতৃত্ব মানা নাই, ওই আর এক
সোটে মার্কা নেতার নেতৃত্ব মানে কয়েছে আল্লাহ তুই জান্নাত দে, আল্লাহ তখন কয় তুই ওরই থেকেই লে, তুই যার নেতৃত্ব মানিস তারই থেকে জান্নাত লে। তাহলে এই জন্য আপনাদের চিন্তা করতে হবে যে রসুল কি শানের নেতৃত্ব দিয়েছেন। শুধু কি তাই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মুরব্বী আপনি দাঁড়িয়ে আছেন, গেটে বসেন। হ্যাঁ, আপনি কি জন্য দাঁড়িয়ে আছেন, বসেন। আর আপনাকে একটা কথা বলছি, এই সভা কত বছর হলে হচ্ছে, এই সবার প্যান্ডেল হওয়া লাগবে, এই স্টেজ হওয়া লাগবে ওই দিকে যদি করতে পারেন তাহলে এই দিকটা মানুষ হরহর এসে বসবি। আপনি এটি ব্যারিকেড দিয়ে মেলা আমার ভয়ই আসে না, এটা বুদ্ধি খেতেছে আপনার। যেখানে গেট এখানে প্যান্ডেল করা ঠিক না, প্যান্ডেল করার ওই মুরা মানুষ খালি দলে দলে ঢুক আল্লাহ ঢুকায় দেয়, মানে কি বিজ্ঞানী। সেবা কি কথা ঠিক না? এ দিয়ে মানুষ অ্যাকচুয়ালি এক তালে ওরা ধর করে বসে গেল। এটি ব্যাংক বসাছে, এটি টাকা দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে। যারা কমিটির লোক জিয়ারত আছেন, আপনাকে বক্তৃতা শোনা লাগবে, আপনাকে বক্তৃতার সমাজ চলে, পরামর্শ দিয়ে সমাজ চলে। আপনারা যদি শুনবেন না পারেন, ওই সাধারণ মানুষের চাইনের লাভ নেই। আগে বাংলাদেশের 300 জন এমপি বক্তৃতা শুনে লাগবে, টপিকের দেশ ঠিক হবে। ওরা কেউ শোনে না। আর কুল্লে মাদ্রাসা, হাফেজে মাদ্রাসা, আর এই কমে মাদ্রাসা, হাজিরা, এনা তবলি, এনা চরমনা, এনা জাকির দুকের, এগুলো এমন মানুষ আছে শরমে মাথার টুপি দেয় না। না, সেই দ্বারা আপনি ইসলাম জাগাবেন, মুসলমানের কথা বলতে হবে মুখ দেয়া। কথা ঠিক কিনা? একটা যুবক নেই কুল্লু বুড়ো মন্দিরে বসে হবে, যে হারে মেলা মেয়ে মানুষ আর মরদ মানুষ ঘুরছে, ওই মেয়ে মানুষ বন্ধ না করলে জীবন আর আসবে না এই সভা। এটি হচ্ছে সভা, ওটি হচ্ছে জানা। জানা হচ্ছে চোখ দিয়া খালি অঙ্গ দিয়ে জানা করলে হবে না, চোখের জানা আছে। কি লাভ? যে কয় টাকা লাভ সেই কয় টাকা লস, আগে যা ছিল এখন হচ্ছে বেজার হলেন আপনারা। ওই যে কালুকের হুজুর কোনো কথা বলো না, এইটা মাথার টুবিনের মাফলার পাশে, আপনি গলাত কি দিয়ে আছেন? আমি কোন সব দেখতেছি। আমার সাথে ফিডব্যাক রিপ্লাই যদি দিতে না পারেন, কিয়ামত পর্যন্ত বক্তৃতা বুঝতে পারবেন না। মরা মানুষের কাছে বক্তৃতা দেওয়া যায় না, বক্তৃতা করতে হবে জীবিত মানুষের সঙ্গে। আপনাকে জীবিত আছে, তারা দু হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে দাঁড়ালো। দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, পাবনার মুসলিম, ধানকুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। সুন্দর সময় আসছি, বুঝে পারি নিজের মানুষ আছে, খালি একাধাই বকে দিচ্ছে বক্তারা। ওর তো বানানো লাগবে, ওগুলো মাটি বসে আছে, ওর খামড়ি করে লাড়িয়ে লড়ে ভালো করে বানানো লাগবে। হুজুর ওই পাথর হচ্ছে মাটি বয়ালে ঘরের দেওয়াল হয় না, খালি মুস্তা হলে হবে না। আপনাকে বেজার হচ্ছেন? আমার এই মাহফিলে তারা বসবে না, কাল রাত্রে আমাকে স্বপ্নে দেখা লাগবে। হয়তো আমার পরিচিতি নাই দেখে মনে করতে মানুষ এটা তো আমার জুম্মার মুক্তা দেখবে। কতগুলো মানুষ আপনার ওটি দাঁড়িয়ে আছেন গা, ওই খালি ভুল ধরার জন্য দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, হ্যাঁ আপনার পাশে মাইকা ঢাকা লাগবে, হ্যাঁ ভেতরে হাঁটেন। আর এই টেবিল দিবেন না, এই টেবিল দিবেন না, কারণ ছোট টেবিল দিলে লোকজন আরো আগে বসবে। আমি বলতেছিলাম যে হযরত আয়েশা সিদ্দিকার যে হুজরাখানা ছিল, ওখানে তো রসুল থাকতেন। কি হুজুর? ওখান থেকে বের হয়ে একজন নবী, একজন সরকার, একজন রসুল, একজন যোগ্য যোদ্ধা, একজন যোগ্য সেনাপতি ওই হুজরাখানার থেকে বের হয়ে
মসজিদে নববীর মেহরাবে আসতেন খুতবা দেওয়ার জন্য, কথা ঠিক কিনা? কি শান! সরকার যে মসজিদের ইমাম, রাষ্ট্রপতি যে মসজিদের ইমাম, এই ইমাম হেঁটে আসার কারণে আয়েশা সিদ্দিকের ঘর থেকে এই মেহরাব পর্যন্ত 22 ফিট রাস্তা। এই রাস্তাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রিয়াজুল জান্নাহ ঘোষণা করে দিয়েছে। কিন্তু আমার দেশে কত সরকার যায় কুত্ত শুয়ে থাকে। সেই রসুলের উপর, যে রসুলের আমরা উম্মাহ, সেই রসুলের উপর একটু জোরে সরে দরুদ শরীফ পড়া জানে ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মশিউর রহমান মামুন, সভাপতি অত্র মাদ্রাসা। এই মামুন ভাই, আল্লাহ ওনাকে হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। সভাপতিত্ব করছেন উনি। এরপরে প্রধান অতিথি জনাব মুসা নাসের চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, চাটমোহর, পাবনা। আল্লাহ ওনার হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। উনি কি এসেছেন? না। এরপরে আজকের মাহফিলের বিশেষ মেহমান আমার ডাইন পাশে বসে আছেন এই এলাকার হাজার হাজার আলেমের ওস্তাদ সেরে তাজ। 50 বছর হলে উনি মাঠা মাদ্রাসার খেদমত করছেন। আল্লাহ ওনাকে আলা দরজায় পৌঁছে দিক, বলুন আমিন। আপনার নাম কি? হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান। আল্লাহ ওনার স্বাস্থ্য ঠিক রাখুক, সুস্থতা দান করুক, আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ মহসিন আলম জিহাদি, মোদাররিস, রামচন্দ্র সিনিয়র মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে কোরআনের সঠিক কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। এরপরে আজকের এই মাহফিলের সম্মানিত আরেকজন বিশেষ মেহমান হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম, খতিব, এসপি, জামি মসজিদ, পাবনা। আল্লাহ ভাইজানকে এসপির সাথে কথা বলার তৌফিক দিন, আমিন। যাতে গোপনীয় যাতে গোপনে মামলা টামলা কাউকে না দেয়, কথা কোন জায়গায়। এরপরে হযরত মাওলানা ইব্রাহিম হোসেন আনসারী সাহেব, অত্র গ্রামের কৃতি সন্তান। আল্লাহ আনসারী ভাইকে দিনের কার্যকারী হিসেবে কবুল করুক, বলুন আমিন। আজকের এই মাহফিলের উপস্থিত স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, ডানে চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? বেজার হোসেন আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব ভালো রাখছে ভাই। আর যেহেতু আপনাদের এখানে আল্লাহ হাজির করছেন ভালো থাকার জন্যই তো, কথা ঠিক কিনা? আমি কিছু কথা বলবো, আপনাকে শুনতে রাজি আছেন? উঠবেন না তো? একটু আমি বলবো, যেহেতু পাবনার লোক, খুব ভালো ভাবনা নেই, এই ভাবনাবিহীন চিন্তাবিহীন মস্তিষ্ক নিয়ে কোরআনের মাহফিলে বসছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, বলুন তো, এই 18,000 মখলুকাত যে সৃষ্টি করেছেন, তার ভেতরে আশরাফুল মখলুকাত কারা? কোন আমরা? মানুষ কোন? কেন মানুষ মানে কি? আপনি তাহলে অন্য মখলুকাত না, আমরা বলা লাগবে আশরাফুল মখলুকাত কারা?
সবাই আরো চিৎকার করে বলেন কারা? আমরা। হ্যাঁ, আপনি নিজেকে আপনি চিনতে প্রকাশ করে পারছেন না। আপনি যখন মানুষ করবেন তাহলে আপনি বাদ। আমরা, আমরা কি? আশরাফুল মখলুকাত। আশরাফ শব্দের অর্থ হলো ভদ্র। এরা নামাজ পড়ে করুক না পড়ে না পড়ুক, কিন্তু এরা আকৃতিতে, বিবেকের দিক দিয়া, জ্ঞানের দিক দিয়া, গঠনের দিক দিয়া এনারা হলেন ভদ্র। ভদ্রের জেনারেল ভদ্র এনারা। এখন শোনেন, এই ভদ্র মানুষ এই মখলুকাত ছাড়া 18,000 মখলুকাতের ভেতরে কোন মখলুকাত কপাল আর নাক দিয়ে মাটিতে সেজদা দিতে পারে না। ঘোড়া ইচ্ছা করলেই পারবে, গরু পারবে, ভেড়া কেউ পারবে না। অথচ যে মানুষকে আল্লাহ নাক আর কপাল দিয়ে সেজদা করার জন্য পৃথিবীতে সৃষ্টি করলেন, এই বাংলাদেশের প্রায় 52 লোক সেজদা করে না। তার মধ্যে তারা হলো সর্বাগ্রী। এরা ওযুও করে না। যাই যত তোরের বেনামাজি তাই তত তোরের নেতা। তারপর আবার করছে কি হ্যাভিওয়েট প্রার্থী। কিন্তু হ্যাভিওয়েট প্রার্থী হয় লাভ হবে না যদি ওযু না থাকে, নামাজ না থাকে, ভালো কাজ না থাকে। এর হ্যাভিওয়েট দেয়া, ওই দাপট দিয়া, ক্ষমতা দিয়া, অর্থ দিয়া হ্যাভিওয়েট হওয়া যায় না। বাংলাদেশে তো দাপট, ক্ষমতা আর টাকা দিয়ে হ্যাভিওয়েট। কিন্তু আমার আল্লাহ বলছেন, তোমরা যে ভদ্র জাতি, তোমাদেরকে হ্যাভিওয়েট ইমানদার বানাতে চাই। আপনাকে হ্যাভিওয়েট ইমানদার হবেন? কারা কারা হাত তোলেন তো দেখে, লিল্লাহি তাকবীর। তাহলে হ্যাভিওয়েট ইমানদার হতে শর্ত লাগবে, 2টা শর্ত। কয়টা? 2টা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কার কথা? আল্লাহ নিজে বলছেন যে ভদ্র মানুষকে আমি উৎকৃষ্ট করতে চাই। সুবহানাল্লাহ। কি করতে চাই? উৎকৃষ্ট। আমরা তো ভদ্র জাতি, জেনারেল। নামাজ না পড়ে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, ব্যবহার সুন্দর। আবার অনেক মানুষ নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, ওর কথা শুনলে মানুষের গাও এমনি জ্বলে। না কে? তাহলে এইরকম ভদ্র আমরা জেনারেল। কিন্তু এই মানুষগুলিকে উৎকৃষ্ট বানানোর জন্য আল্লাহ তাআলা কয়টা শর্ত দিয়েছেন? 2টা। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর হলো নেক আমল। ভালো ভালো কাজ যারা করবে, ঈমান আনবে, আল্লাহ বলেছেন এরা হলো সৃষ্টির ভেতরে উৎকৃষ্ট। কোন সুবহানাল্লাহ। আমরা কি উৎকৃষ্ট না হলে এই সমাজ কি উৎকৃষ্ট হবে ভাই? তাহলে আগে জাতিকে উৎকৃষ্ট বানান লাগবে। আমি রাস্তা কি করব, আমি ওই কারেন্টের ওই বিদ্যুৎ কারখানা কি করব, আর আমার এই এত ভিআইপি লাগবে কে? আগে মানুষও উৎকৃষ্ট বানান লাগবে। এই কথা কর। কিন্তু উৎকৃষ্ট বানানোর জন্য বাংলাদেশে কোনো প্রফর্মা নাই। যারা একটু উৎকৃষ্ট, ঈমান আছে, ভালো কাজ করে, হয়তো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা এগুলো জানা হয়। কিন্তু এই কওমি মাদ্রাসার, আলিয়া হাফিজি মাদ্রাসা, এরা কি অপরাধ করছে যে এরা মানুষের জানাজা করা লাগবে, ইমামতি করা লাগবে, তারাবি পড়া লাগবে, ঈদের নামাজ পড়ালে কাফন কাটা লাগবে, একে জন্য দোয়া করা লাগবে, এই মানুষের সোলগুলো একে মাদ্রাসা খুলে মানুষ করা লাগবে। এরা কি কাজে বেড়ে ঠেকাত পড়ছে? কত টাকা? তার মানে কি এই মাদ্রাসাগুলোর যারা ছাত্র আছে তারা তো আরে ওই দিক অত টাকা দিয়ে চালিয়ে সামনে দিয়ে দেন, এখানে দিয়ে দেন, অসুবিধা কি? আমি এই দিক দিয়ে বলি, এই দিক কে কবি কত? তাই হবে আমার ফোকাস কোন দিক কখন যাবি, ওরে কি টানা দেবে? তাহলে দড়ি লাগান লাগে আমার কান। বোঝে না, কিন্তু বোঝে না, মিশাই থাকে, কথার মধ্যে বাহার দেয়। হাফিজিয়া মাদ্রাসা যারা পড়ে, কওমি মাদ্রাসা যারা পড়ে, এদের এই ছাত্রদের বাপেরা কি সরকার ট্যাক্স দেয় না? এরা কি বাড়ির খাজনা দেয় না? প্রাইমারি যারা পড়ে এর বাপেরা কি ট্যাক্স দেয় না? এরাও তো খাজনা দেয়। তাহলে একই দেশ যারা 2 জনই খাজনা দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, তাহলে
প্রাইমারি সরকার বেতন দিচ্ছে, ওর ক্ষেত্রে প্রায় কোনো একটা প্রাইমারিতে আমি জীবনেও দেখিনি। আমার 47 বছর বক্তৃতার বয়স যে ইংরেজ সভাত লেগেছে যে অমুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কল্পে আজকের এই বিরাট তাফসির মাহ লেগেছে। তাহলে ওটি বেতন দিচ্ছ তুই সরকার, আর এরপর তোরা ভিক্ষা করে চালা। যদি ভিক্ষা করে চালান লাগে তাহলে এটি 2 বছরের ভিক্ষা করে চালালো এবং প্রাইমারি বেতন এনে এরপর দিয়ে ওর তোরাও 2 বছর ভিক্ষা করে চালা। কি তোরাও চালা, সে তা করিচ্ছে না। জনগণ করছে 7, 5, 14, 2 টাকা মাপ দে 12 টাকা। কোন নেতা তা করছে না সংসদে, কোন নেতা কয় না সংসদে। মিসাইদার সংসদ যা খালি এর সাথে হুড়োহুড়ি, ওর সাথে কাজে বাজে দিয়ে মামলা মামলা দিয়ে ক্ষমতার বসে থাকা। হ্যাঁ কি লাভ? জাতির শ্রেষ্ঠ সন্তান আমি বলা বলা হাফেজের কথা ভিক্ষিরা, তারা ভিক্ষা করে পড়বি। আর যারা মহিলার সাথে নিয়ে ছাত্রীর সাথে হিটু হিটু ঠোকা দেয়া ভার্সিটির বাদাম খাবি, তারপর বেতন দিচ্ছে, গ্রাচুটি, পেনশন, আবার বাস দিয়ে নিয়ে যাচ্ছে, থুয়ে যাচ্ছে। হ্যাঁ হুজুর কথা কর না। 5 আগস্টের পর একজন সরকারের থেকে লেছি, আওয়ামী লীগ সরকার ছিল, ওই যে অপরাধ করছে, ওই সরকারের থেকে গাড়ি পত্তন লেছে, মাছ ছেড়ে দিয়েছে 5 লাখ টাকা বড় গাড়ি। তাহলে মাছটা তুই তুলে এলে তারপরে দখল কর কে ভাই? ওই মাছ তোলবের দেয়নি, জোর করে ওই গাড়ি নিয়ে আরেকজন 1.5 লাখ টাকা দিয়ে তাড়াতাড়ি এরা পত্তন দিয়ে দিয়েছে। দিয়ে পরের দিন সকালে করতে ভাই 20,000 টাকা দিত, কি করবো? করতে আমি কুরবানি কেন? ওই নেতা করতে কুরবানি কেন? 20,000 টাকা দেও। 20,000 দিয়েছে, একটা খাঁচি কিনে থুয়ে দা নুন দিকে বাচ্চা হুন্ডা নিয়ে। সেই দিনই সন্ধ্যার সময় 3 জন চলছে হুন্ডার, একটা ট্রাক যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, তেমন ওই পাশে যে 2 জন ছিল আর দেয় খাঁচি কিনেছে, ইয়া কোনো আগে চালাচ্ছিল। যখন ট্রাক আছে হুন্ডার উপর ভেজে দিচ্ছে, তখন ওই 2 জন অতি ধাক্কা দিয়ে ওরা নেমে গেছে। ওই তোর টাকা কি লাভ হলো? বল যা, আল্লাহ কোনো সব সহ্য করে না, করে দেখা শুনে তুই এই টাকাতে কুরবানি কিনে তুই কুরবানি দেবো, তোর মাথা ঠিক আছে? আল্লাহ করে তোর ওই গোস্ত তোর মুখতি দেবো না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, খালি কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথার লাগতে। আর হুজুর যদি কোরআন বিজয়ের কথা কয়, বুঝি চাইছি হুজুর তোর লাল পাগড়ি শিখে দিত, মোরে দেখ বাতাম তোর ফাটাবি। কতটি চালাকি শিখুছ আল্লাহ। খালি কব্বরের বাস করে দিয়ে গেলে হাতুর দেখলে কামতি পিটপি, তুই শুনলু কি আর করলু কি? কি ওদের আপনারা হুকারি ধরবেন, বেদার হচ্ছেন আপনারা। আর বর্তমানে সিভিটের বক্তৃতাতে লাভ হবে না। যদি জমির বিন্যা হয় 400টা বিন্যার থোপ হয় 1 বিঘা জমির, ওর বাপের টিংনে আঙ্গুল দিয়ে বিন্যা উল্টে, ওর 6 নম্বর কোদাল দিয়ে কোক দল। কি কথা কন না? আমাকে বাংলাদেশও 54 বছরের 17টা প্রধানমন্ত্রীর কাছে 2 জন তত্ত্বাবধায়ক গেছে, ফখরুদ্দিন, শাহাবুদ্দিন, আর এইবার এসে বুড়া বেটা হচ্ছে ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন কলজার সরকার। কথা কন। এই 20টা প্রধানমন্ত্রী এই বাংলাদেশে আমরা শাসক দেখলাম। এই দেশে নামাজের কথা নাই, সুদ বন্ধর কথা নাই, চুরি বন্ধর কথা নাই, জেনা বন্ধর কথা নাই। ওরা যে কি করেছে ওটি আমার মাথা চলে না, কিন্তু আল্লাহ তাআলা সহ্য করে না। কোরআন শরীফে সূরা আর রহমানে একটা আয়াত আছে, কি আয়াত? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান।
এই আয়াতের কার্যকারী পৃথিবীতে এখন শুরু হয়ে গেছে। আল্লাহ বলছেন যারা আমার আনুগত্য করে না, আমার বশ্যতা স্বীকার করে না, আমি ঘোষণা করে দিলাম আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে দাও, বেরিয়ে দাও। কিন্তু বারান যাবে আমেরিকা, চীন, জাপান, কোথায় যাবেন যেখানে আসমান জমিন বিস্তৃত, সেখানে কার রাজ্য? আল্লাহ প্যাকেট করে রেখেছেন। যেরকম মিষ্টির কার্টুন নাই ভাই, মিষ্টির কার্টুনের মধ্যে 1.5 কেজি গোল্লা এনেছেন, উপরে একটা ঢাকনা দিয়ে থাকে, যতক্ষণ আপনি ওখান থেকে গোল্লা না তুলবেন, মিষ্টি না তুলবেন, ওর কিয়ামত পর্যন্ত বাড়ানোর শক্তি নেই। মগের মাছ পাতিলে জাতা থাকেন পানি দিয়া, মুখত একটা ডালি দিয়া ইটে তুলে দিয়ে থাকেন, ওর বাড়ানোর বুদ্ধি আছে? আমাকে আল্লাহ তারা প্যাকেট করে থাকে, কোনটি যাবো? বেকারে ফাবে আইয়া লাই রব্বি কুমার। হ্যাঁ, কোন নিয়ামত অস্বীকার করো তুমি? মানুষের কত নিয়ামত দিচ্ছে জানেন? নাক, মুখ, ব্রেন, চোখ, হাত, পা সব দিচ্ছে। খালি যৌবন না দিত বাংলাদেশে একটা মানুষ জন্মিত না। হ্যাঁ, হুজুর কথা কোন টাকা একটা হুন্ডাও বিক্রি হলেন না। তোর ওই বকত গামছাতে হোটেলে বিরিয়ানি বাক্কালে নিয়ে গেলে। হ্যাঁ, কথা কর। লাখ শুক্রিয়া। যৌবনের শুক্রিয়া যদি আমরা আদায় করতাম, 1 সেকেন্ড মাথা মাটির থেকে উঠানোর সময় থাকলো না। কোথায় মুসলমান? সেই মুসলমান নামাজই পড়ে না। বাংলাদেশে মুসলিম, বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, তাই না? আচ্ছা বলেন তো, এখানে নামাজি বেশি না বেনামাজি বেশি? এগুলো বক্তৃতা কুন্ডি গেল, এগুলো মাদ্রাসা কুন্ডি গেল, এগুলো মসজিদ কুন্ডি গেল। মানে এরা নামাজ কায়েমের যে পদ্ধতি, এটা জনগণের কাছে এখনো কয় না, ভয়ে কয় না, ভয়ে কয় না। এরা মনে করো ওই কথা বলে যদি রাজনীতি করি তাহলে তো আমাকে মাদ্রাসার চাকরি থাকবে না, ওই মরে যাবি তো মাদ্রাসার থাকবি। মাদ্রাসার হুজুররা যৌবন বয়স মানুষের বেটাক পড়ায়, ওর সংসার নাই, ওর বাড়ি নাই, ঘর নাই, উনি এসে মানুষের বেটাক পড়াচ্ছে। আবার মাদ্রাসা যারা কমিটি, এর কিনে একটা ছলবল পড়ে না। কথা কোনে রে? তোর বেটা পড়ে না, তোরে মাদ্রাসা করে লাভ কি? জানাজা করবি ওই গরিব মন যাও, গরিবের ব্যাপারে জানাজা করবি। আর তোমার এগুলো কি করে, মানে ওই নেতাগিরি করে দেখলে মাদ্রাসা করে পাগল। আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতাবিহুন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হাদিস 100% গ্যারান্টি, ওয়ারেন্টি। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টে আমল জারি থাকবে। কয়টা? 1 নাম্বার, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, এইগুলি যারা করবে তারা সৎকারে দাঁড়িয়ে পাবে। তো এগুলো করতে তো টাকারও দরকার, তাহলে টাকা লাগলো করুক। 2 নাম্বার হলো এলেমের ব্যাপার। প্রত্যেকটা মানুষ যা কোরআনের কথা জানে, হাদিসের কথা জানে, প্রতিদিন মানুষকে বলতে হবে। তাহলে ওই কথা কিয়ামত পর্যন্ত যদি রুলিং হয়, আপনি কবরে শুয়ে ওই সৎকার জারিয়ার সব আপনার দেওয়া হবে। কিন্তু ওই তবলিগ, বক্তা, আলিম ওলামা, কওমি মাদ্রাসার হুজুর ছাড়া কেউ ভালো কথা কয় না। গ্রামের যত বড় বড় প্রধান আছে, এরা জীবনে ভালো কথা মানুষ কয় না। কইলে তো জমি কিনবে পারবে না। গরিব দিদি ভাই নামাজ পড়ুন না, তাহলে করে এক ভেউ দেওয়া হবে না। ভাইরা আমার, এই বাংলাদেশে নামাজ কারা কারা কায়েম হোক চান, দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। নামাজ, হাত। নামাজ কায়েম হলে কি হবে? এই বুড়া মানুষগুলো, মেলা হুজুর আছে, বক্তা আছে, তারকে বেটা কাঁচা খায়। মেলা মসজিদের ইমাম আছে, ইমামতি করে, 40 বছর হলে ওরকে বেটা নামাজ পড়ে না। মেলা মুয়াজ্জিন আছে, 20 বছর হলে মসজিদে আযান দেয়, ওর আযান শুনে গ্রামের বুড়ো বুড়ো মানুষ আসে, কিন্তু ওর বেটা তো উম্মত দেয় না। হাজির বেটা অজুই জানে না, কোথায় 10 লাখ টাকা দিয়ে হজ করেছে বাপ মাও, আবার নামাজ পড়বো। আর আমাকে হুজুর দা দোয়া করছে, আল্লাহ মদিনার মেহমান, আল্লাহ তুই জীবনের গুনাহ মাফ করে দে, তুই জান্নাত কটলি তুই নেই। সারা বছর ইসলামের বিরোধিতা করে 4 বার করে উমরা করছে আর 6 বার করে হজ করছে। আশা করছে যে আল্লাহর খুব শুকরিয়া, 6 বার সময় দিয়েছে হজর হাসদ। বাপ কি ভঙ্গি মারে! আল্লাহ করছে, পাগল তুই যে আচরণ করছু,
আমার দিন মানুষ না, ইসলাম মানুষ না, তুই মানুষের জীবন ব্যবস্থা মানে মানে তুই খুশিয়া হজ করছো, তুই পাথর চুমা দেওয়ার ফুটানি দেখাচ্ছ, তুই যে পাথর গিলেও খাস তোর লাভ আমার মোটটা সম্পত্তি বেটাক লেগে দিয়া ওই হজরে আসাদ পাথর ধরে কান দিতে, আল্লাহ তুই মাফ কর। আল্লাহ তখন কয় তুই এখনই প্লেন ভাড়া করে ওই বিটির কাছে যা, ও ভেউ 10 বিঘা লেগে দিতে, তারপরে তুমা খা। প্রত্যেকটা জায়গার দুর্নীতি চলছে বাংলাদেশে, বক্তৃতার দুর্নীতি, ইমামতির দুর্নীতি, মাদ্রাসার দুর্নীতি, মসজিদের দুর্নীতি, সব জায়গার দুর্নীতি। এই দুর্নীতি রোধ করতে কোরআনের আইন ছাড়া সম্ভব নয়। কোন বিজয় হচ্ছেন আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এই ভলিউম দাদা, ভলিউম ভাই, ভলিউম কমে থাকে, দা ভলিউম দা। খবরদার, এগুলো ভলিউমে চলবে না। এখন আসেন, নামাজ যদি না ওরা করে কি, প্রথম যখন ওঠে বক্তা তখন ফাইন ভলিউম দেয়, ওরা আস্তে আস্তে সুর করে বন্ধ করে, মানে কালদের সভাতে যদি এমপ্লিফায়ার পুড়িয়ে যায়। ভাইরা আমার, যদি ইমানদারের ঘরে ঘরে 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করতে চান, আল্লাহর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নামাজ কায়েম হবে না। পদ্ধতি লাগবে কার? বক্তার পদ্ধতিতে নামাজ কায়েম হবে না, মাদ্রাসার মুহতামিমের পদ্ধতিতে নামাজ কায়েম হবে না, মসজিদের ইমামের ক্যাপাসিটি দেয়া নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে কিভাবে? কোরআনকে বলতে হবে। নামাজ ফরজ করেছেন কে? তারই বুদ্ধিতে নামাজ কায়েম করা লাগবে। আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন, মুসলমান যদি কোন দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমার আল্লাহ বলেছেন তুমি মাত্র 4টা দফা চালু করবে। ধরে কোন কয় দফা? 4 দফা। 1 নম্বর দফা হলো নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের জন্য আইন পাশ করবে। দ্বিতীয় হলো সুদ বন্ধ করার জন্য তুমি যাকাত চালু করবে। 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, ভালো কাজের আইন করতে হবে, আদেশ করতে হবে। 4র্থ নম্বর অন্যায়ের বারণ করতে হবে। এমন এই 4টা দফা ছাড়া বাংলার জমিনে 1 ইঞ্চি জায়গার নামাজ কায়েম করা সম্ভব নয়। কিন্তু এই কথা মুন্সিরা করবে না, ওই যে তাদের রাজনীতি হয়, সরকারের কথা বলবে রাজনীতি। তো তুই রাজনীতি করবো, আমাকে করতে অসুবিধা কি? তোরটা তুই কর, আমারটা আমি করি। হ্যাঁ কথা বল না, ওরা সবই রাজনীতি করে, খালি ওরাই ক্ষমতার যাবি। আর আমাকে কবি তোরা 3 নম্বর বাচ্চা, আমরা খাবো দুধ, তুই 3 নম্বর বাচ্চাকে লাফাবো আমার সাথে। কথা হয় ভারী কথা। হ্যাঁ হ্যাঁ করে কালো করে হুদরে তুই মাথায় কথা কর না। হ্যাঁ কথা কি ঠিক কিনা? ভাইরা আমার, নামাজ কায়েম করবে সরকার। সরকার যদি আজকে 3টার সময় যদি বলে টেলিভিশনে ভাষণের মাধ্যমে, আমি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি আজ থেকে কোরআনের বিধান অনুযায়ী নামাজ কায়েমের ঘোষণা দিলাম, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 100 টাকা করে জরিমানা, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, ওই মহল্লার কে নামাজ আদায় করে না আর কে করে না, কে করে আর কে করে না, তাদের তালিকা আগামীকাল 8টার মধ্যে পাবনা থানার ওসির কাছে দিয়ে দাও। দায়িত্ব দিয়েছে কার?
ইমাম আর মুয়াজ্জিনও এরাই তো জানে কে নামাজ পড়ে না পড়ে, কিন্তু দায়িত্ব চেয়ারম্যান এমপি দেওয়া হবে না। ওরা নামাজি লোকের তালিকা দিবি, তা ওরকে নেতার নাম দিবে না। এই কথা কোন টাকা? তাহলে এই কামটা যদি সরকার করে, আজান হবি 5টা 20-এ, 3:30টার সময় বেনামাজির বাপ মা বউ ডাকবি, বাবা ওঠে, সরকার আইন করছে নামাজ না পড়লে প্রতি ওয়াক্তে 100 টাকা জরিমানা। আর আল্লাহ নবী বলছে আইসু আপকা জাহান্নামে এক ওয়াক্তের জন্য, তো অত জাহান্নাম নয়, তোকে 2.5 ঘন্টা হাজত খাটা লাগবে। যদি পারিস টাকা দিবে আর হাজত খাটবে, তার 6 ওয়াক্ত নামাজ বেঁচে ধরে, তাহলে 15 ঘন্টা হাজত খাটা লাগবে 24 ঘন্টার মধ্যে। আর 6 ওয়াক্তে 600 টাকা জরিমানা। তুই দিবার পারলে শুয়ে থাক, আর না পারলে অজু করে মুয়াজ্জিনক ডাকে নিয়ে জুম্মত যা। তার কারণ মুয়াজ্জিনের সাথে দেখা করলে গিয়ে ওর নাম মুয়াজ্জিন তালিকা দিবে না। দেখা যাচ্ছে 3:30টার সময় এই ধানকুনিয়া কুকড়া গাড়ির মানুষগুলো উঠে মসজিদের মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করতো। মুয়াজ্জিন চিন্তা করতে কে এত চিৎকার গাক, তোর মুয়াজ্জিন বোঝায় কি হচ্ছে, হুজুর আজান দেবেন না। কোথায় আজান দেবো মানে, আমি তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি। কে ভাই দয়া করে দিয়ে বসেন বল যা, ওই যা কোথায় বুড়ে চলে। জান্নাতের বাগানে যদি কেউ বসে 1 ঘন্টা কোরআন শুনে 60 বছর নফল ইবাদতের সওয়াব। এখন এখানে এটা মনে করেন মুরগির কুচের খোলা, এটি দিলে থাকবে সেগুলোর বাচ্চা হবি, আর বাইরে দিলে থাকবে কাজে হবি। কত বলে গা তাই হবি। আমি কি বলতেছিলাম, মুয়াজ্জিনের বাড়ি ঘেরা। মুয়াজ্জিন কোথেকে আবার তোমরা চিৎকার করো কে? বলিচ্ছে হুজুর আজান দেবেন না। করতে পারে আমি তো মোবাইলও অ্যালার্ম দিয়ে রাখছি, 5টা 20-এর আগে 5:15টার মধ্যে আমাকে চেতন করে দেয়। তো মোবাইল তো এখনো বাজেনি, রিংটোন বাজেনি। তোমরা এখনই কোথায় হুজুর চলেন অজু করে আসছি, একসাথে উম্মত বসে থাকুন। আজান লাগবে না ভাই, আজান লাগবে না, আজান। মানুষ মোট দৌড় মারবি। আর কেন নামাজ কায়েম হচ্ছে না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন একজন মানুষের 5টা মৌলিক চাহিদা পূরণ করতে হবে। কথা ঠিক কিনা? কয়টা চাহিদা? 1 নম্বর হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিতে হবে সরকারকে। সরকার যদি এই গ্যারান্টি দেয়, মানুষ কবিকে চিকিৎসা ফ্রি পাচ্ছি, পড়াশোনা বেকার খরচ পাচ্ছি, বাড়ি ঘর পাচ্ছি, খাদ্য পাচ্ছি, আমার ঘরের মধ্যে শুয়ে দেয় লাভ কি? ওখানে অজু করবে আর জুম্মত যাবে। কথা কয়? তাহলে এই কামটা যদি সরকার করে, তাহলে নামাজ কায়েম হবে, তবে গিয়ে আপনার আমার নামাজি নাম হবে। যদি নামাজি নাম না করেন, তাহলে ওষুধ দেখেন কি সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলছেন কি, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। সূরা মুদ্দাসসির কি হুজুর আছে? আল্লাহ বলছেন কিয়ামতের দিন প্রত্যেক অপরাধী জাহান্নামে গ্রেফতার হবে। নাউযুবিল্লাহ। বাংলাদেশে অপরাধীরা হলে গ্রেফতার হয় পুলিশের হাতে, তাই না? আর ওখানে হবে জাহান্নামের হাতে গ্রেফতার হয়ে যাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে থাকবে তারা যাবে জান্নাতে, বাম পার্শ্বে যারা থাকবে তারা যাবে জাহান্নামে। আমরা কি ডানে থাকতে চাই? তাহলে নামাজ রেগুলার কায়েম করা লাগবে। আচ্ছা, এখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তারা বলবে, জান্নাতীরা বলবে কি এত হট্টগোল কে ভাই? ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, কি অপরাধ তোমরা করেছো যে জাহান্নামে চলে গেলে? একই থানায়, একই গ্রামে, একই জেলায় বসবাস করছি, তুমি কোন কারণে জাহান্নামে গিয়েছো? তখন তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। তার বাংলাদেশে 12 আনা মানুষ বেনামাজি, শুক্রবারে তারা জুম্মাত যায়, তার 10 আনা মুসল্লি খালি 1 ওয়াক্ত পড়ে।
একটা দিন কোনো ইমাম কয়নি যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন সামনে কাতারত আসেন, যদি 100 জন বাঁচা যায় দ্বিতীয় কাতারত দাঁড়ান, 30 জন বাঁচা যায় তৃতীয় কাতারত দাঁড়ান। আর যারা নামাজ 5 ওয়াক্ত পড়েন না বাইরে দা বারান্দা খাড়া হন। আর যারা সুদে করে টাকা লেছেন খালি আগ্নের দাঁড়িয়ে থাকেন, নামাজ পড়ে লাভ হবে না। সুদ খালি ইমানই থাকে না। আপনার কে করতে আপনার ইমাম মধ্যে কি হচ্ছে না, আপনার ইমামতিতে কি হচ্ছে কথা বলবে? রসুল একাই ইমাম, একাই সরকার, ঠেলায় জান্নাতের সমাজে পরিণত হয়েছে। আপনি ইমামতি ঠিকানার জন্য আসল কথা কবেন না, বাটাম ফাটাবি। ভাইরা আমার, আমি বলতেছিলাম ওই জাহান্নামীরা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। আবার বলা হবে ভাই আর কি অপরাধ? আল্লাহর ওই বান্দারা বলবে, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি না। কি কথা ঠিক কিনা? এ ভাই আপনি খালি এই দিক থেকে শান্ত, ওই দিক তাকালে মানুষের দৃষ্টিকটু হয়, জানেন না? কতটুকু উত্তর করা দেয় মঞ্চ বসলে আপনার কোরআন শোনালে। লামনাকু নুতিমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে খোঁজ খবর নেওয়া লাগবে। কার কথা? তাদের খাওয়া পড়া সব গ্যারান্টি দেওয়া লাগবে। অথচ আমাদের দেশে 6 ধারা চাউলের কার্ড দেয় সরকার, 1800 টাকা করে বেচা খায়। আবার এই চাউল দিচ্ছে কাক যার 10 বিঘা জমি আছে, তাকে দিচ্ছে চাউল, ওটি আবার বিক্রি করে চলে যাচ্ছে। তখনই চেয়ারম্যানের করা লাগবে কি ভাই তোমার এই কারোতে একটা সই বাকি আছে, দাও তো, ওই কার্ডটা নিয়ে করা লাগবে। কে ভাই তুমি চাউল বেচলে গা? তোমার এত বড় ফ্রেশ চাউল সরকার দিল, তুমি বেচলে গা? তখন তুই লাজল হয়ে দেবি, তাহলে ওর বাড়ির ঠিকই চাউল আছে, তোর বাড়ির চাউল আছে, তুই চাউল বেচলু, অতএব এই কাঠ আর তোর জন্য 20 বিঘা জমি তাকে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা দিয়ে তোকে। আমি একজন করলাম, চাচা তোমার 20 বিঘা জমি বৃদ্ধ ভাতা কে তোমার করতে পারে? আমি একটা দল করি তো সেদিন পকেট খরচের জন্য আমাকে দিয়ে দেবে। কি বদমাই ঝরে! আহারে গরিব মানুষ ওনাহারে পরে আছে, শোলপলক দূরে মোর ভাত দিবার পারছে না। গরিব মানুষ জমি করছে, পত্তনতে গরু বেচে, খাসি বেচে, একটা ভ্যান কিনে খালি শোলপলক বাঁচানোর জন্য 4 দিন ভ্যান চালায়। আর ধান কোনে হারত যা 4 দিনে 400 টাকা পালো খরচ বাদ দেয়া, ওরে যে শোলপলক কোন বাজার করে নিয়ে এসে খিলেচ্ছে। এই জন্য টাউন বন্দরে রাস্তাঘাটে লক্ষ্মীমন করিমন ভ্যান ইজি বাইক রানী শঙ্কর ভটভটি খালি জাম, মানুষ হাঁটার দেখা নেই। সিএনজি 150 টাকা খারাপ আছে, দিনে এক ট্রিপ দিবি 125 টাকা, তাই জন্য 100টা সিএনজি খারাপ আছে। যারা হজ করেছেন সৌদি আরব গেছেন, কোনো সাইকেল চোখত পড়ে না, 2-1টা হুন্ডা তাও ভাঙ্গা চোখত পড়ে। আমাকে দেশের লাগান দিস করে এই মাদ্রাসার হুজুরের কি হুন্ডা উঠে 2,40,000 ফেতরা ওয়াজেব করেছেন কে? আজকে সেটা ইউটিলাইজ হচ্ছে না, যার কারণে সুদের অর্থনীতি দিয়ে পুরো জাতি শেষ হয়ে যাচ্ছে। এমন কোন গ্রাম নাই 15.5 সুদের কিস্তির টাকা না নিয়েছে, কথা ঠিক কিনা? তাহলে আমরা কোন জাতি? আমরা 4র্থ নাম্বার হলো, 3য় নাম্বার হলো অকুন্না নাকুদুমাল খাইদিন, 4 আলিফের মধ্যে চালনা, যে তারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করে, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। আজকে হাফিজা মাদ্রাসা একটা নিয়ামত, কিন্তু আমরা তার দ্বারা উপকার করাতে পারছি না। জাতির শ্রেষ্ঠ সন্তান দাঁড়ে দাঁড়ে ঘুরছে, আহা হা কি কষ্ট! যার পায়ের নিচে ফেরেশতা পাকা বেড়ে দেয়। আমার রাসূল বলছেন, একজন হাফেজ সে যদি হালালে হালাল জানে, হারামকে হারাম জানে, কিয়ামতের দিন 10 জন মানুষকে জাহান্নামের টিকিট দেওয়া হয়েছে, এমন মানুষগুলিকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে সে দিতে পারবে। আল্লাহ আকবার! কতজন মানুষের বেটা হাফেজ আছে, পড়ায় না, তা যদিও পড়ায়, জিরার মুখ দিয়ে লাল পরে, কানের লতিতেরা পাও বেঁকা করে, তুই ভোগরে বিদ্যে শিখে গিয়া, আর ভালো গুলা দিতে কে দিয়ে বেজি বানাচ্ছি। 22 বছর পরে যেগুলো হাঁস ধরিচ্ছে আর কাটছে, লাভ হবে না। জাতির পুনর্গঠন করা দরকার। জাতি নিয়ে কেউ চিন্তা করে না, বাংলাদেশে খালি পকেট নিয়ে চিন্তা। হ্যাঁ,
কোন আগে দিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোরআন ছাড়া দুঃখ বেদনা সরানোর কোনো পদ্ধতি। আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন, মদিনার মানুষেরা তাকে আদর আপ্যায়ন শুরু করে দিলেন। আনসার মুহাজির, কাফের, ইহুদি, নাসারা, মুশরিক সকল মানুষ রসুলের সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, আজ থেকে এই মদিনার মাটিকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলাম। আমি আমার পক্ষ থেকে বিরাট একটা খবর আপনাদেরকে দিয়ে দেই। রসুল বললেন, এই মদিনার মাটিতে ইহুদি, নাসারা, মুশরিক, খ্রিস্টান, আনসার মুহাজির যারা আছেন প্রত্যেকটা মানুষের ঘাড়ে তখন তো ঋণ ছিল। দেশটা উলট পালট হয়ে গিয়েছে, দুনিয়াতে অশান্তি সৃষ্টি করার পর মানুষ দারিদ্র্যের সীমানায় চলে গেছে। অতএব যাদের ঘাড়ে ঋণ আছে এই ঋণ তামামগুলি আমি নবী কাঁধে উঠায় নিলাম। নবী ঋণ কাঁধে তুটেছে সরকার হয়, আর আমাদের দেশের সরকার ঋণ আনো জনগণের চাপে দেখায় 1 বিলিয়ন টাকা ঋণ মাথাপতি। আমাকেও ঋণ চাপে দিলি তুই। এই যে পল্লী বিদ্যুতের বিল বাড়াস, ধানের দাম বাড়াস, তারপর সারের দাম বাড়ার, কীটনাশকের দাম বাড়ার, মোট জিনিসের দাম বাড়। পেট্রোল ছিল, আমি যখন প্রথম হুন্ডা কিনি তখন 27 টাকা গ্যালন ছিল, 4 লিটারে 1 গ্যালন 60 টাকা লিটার। সেই পেট্রোল এখন 125 টাকা লিটার। তাহলে ওই টালি আছে, ওই আছে। কারণ কি? খালি ওই ট্যাক্স বাড়িয়ে 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 জনগণের থেকে মোট ঘাটতি আদায় করে, আর ওরা ওই দুধ খায় সংসদে। কত কোন টাকা জনগণের কল্যাণ করা লাগবে। কোরআন এসেছে মানুষগুলিকে পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার বিচারিক জীবন, তার শান্তির জন্যই কোরআন এসেছে। অত কোরআন থাকলেও দেশে অথচ শান্তি নাই। কথা ঠিক কিনা? চলে যান আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবী বললেন, ও মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে কালেমা পড়ে নাও। এই কালেমায় মুক্তি, কালেমায় নাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমা বুঝতে পারলে পুরা কোরআন বোঝা যায়। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশের মানুষ কালেমা বোঝে না, কবুল আলহামদুলিল্লাহ বোঝে। কি বোঝা? কবুল আলহামদুলিল্লাহ কখন কথা বিয়ে করবেন না, ওই ভোগ যখন তুলে নিচ্ছেন তখন আপনি করছেন 3 দিন গোলমালে আমার মাথা ধরছে, কাপড় ধুয়ে দে, আমি ভগ্নিপতির বাড়ি যাও, ভাত তাড়াতাড়ি পাক করো। তখন করছে কে? তোমাকে ভালোবাসে কবুল বলছি, এই মাথা টিপে দেওয়া লাগবি, কাপড় ধুয়ে দেওয়া লাগবি, ভাত পাক করা লাগবি, এটা তো কবুল করিনি। তাহলে ওই ভোগ আমরা রাখবো? রাখবো না। আবার আপনি যে কবুল বলছেন, আপনার বাড়ির দাম্পত্য জীবন হেফাজত করতে গিয়ে স্ত্রী গর্ভবতী আছে, এখন 10 মাস 10 দিন পর পেন শুরু হয়ে গেছে প্রসবের, হচ্ছে যে প্রাণের স্বামী খুব কষ্ট পাচ্ছে, আমার মনে হয় আমি নর্মালি প্রসব করতে পারবো না, তুমি না 1000-20 টাকা লিয়া আমাকে না ক্লিনিকে দিয়ে চলো, পেটটা কাটে সোলবাস করো। হ্যাঁ কথা বল না। আর এই যাওয়ার সময় আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, মেক্সির কাপড় ছিঁড়ে গেছে, আর প্যারাশুটের তেল লাগবে। তখন স্বামী যদি কয়, না তোমার কবুল বলেছি, প্যারাশুটের তেল দেওয়া লাগবে, মেক্সি দেওয়া লাগবে, স্যান্ডেল দেওয়া লাগবে, সিজনের টাকাও দেওয়া লাগবে, এটা তো কবুল করিনি, 5 মিনিটের মধ্যে বাপের বাড়ি চলে যাবে। এই কথা বল না। তারপরে কি কোনোদিন কোনো বক্তা, কোনো ইমাম কি মসজিদত কছে, ভাইরা আমার, ও মামুন ভাই, আপনি 6 বছর হলে বিয়ে করছেন, আপনার স্ত্রীর পেটিকোট ছিঁড়ে গেছে, মেক্সি ছিঁড়ে গেছে, স্যান্ডেলের দল নাই, প্রেগনেন্ট অবস্থায় যন্ত্রণা হচ্ছে, সিজার করেন তাড়াতাড়ি। কোনোদিন কি বক্তৃতা শুনেছেন?
দুনিয়ার কোনো বক্তাই বক্তৃতা করে না, কারণ হলো কি ওই স্বামী বুঝেছে আমি যে কবুল বলেছি, কবুলের ভেতর সিজারের টাকা আছে, স্যান্ডেলের টাকা আছে, প্যারাশুটের টাকা আছে, মৃত্যুর পর কাফন কেনারও টাকা স্বামীর কাছে ওই কবুলের ভেতরে আছে। এটা স্বামী বুঝিতে দেখা বক্তৃতা লাগে না। আবার ওই স্ত্রী বুঝেছে দাম্পত্য জীবন হেফাজত করতে হবে, তার বাড়ির গরুর গড়া খ্যার দেওয়ার থেকে শুরু করে ল্যাপু জিটি দা ভাত পাক করা, কাপড় দেওয়া, সলপল মানুষ করা, সব ওই কবুলের ভেতর আছে। এই জন্য কোনো মহিলাকে বক্তৃতা করে এইগুলি বোঝার লাগে না। যার মনে চাই বুঝিছে একবার টোনটাই, তাহলে কবুল খুলে আর টেনশন নাই। তে কালেমা পরে টেনশন, কালেমা পড়া মানুষ কালেমা পরে রসুল আর আল্লাহ কবুল বলেছি, আল্লাহ তোমার পথ ছাড়া রসুলের পথ ছাড়া চলবো না। তাহলে এই মানুষকে আবার নামাজ পড়ার কথা কোয়া লিখবে? হ্যাঁ, কিছু বলা লিখছে? তুই কবুল বুঝে মুটি দিলু, তুই কবুল বুঝে মুট দিলু, তুই আবার কালমা পড়লে তুই নামাজের কথা কোয়া লিখবে? বাপ নামাজ পড়ে কেবল জুম্মার নামাজ ধরতে বাপ 62 বছর বয়সে কেবলকে জুম্মার যেতে গেলে শুক্রবারে যায়। তাহলে যে বাপ 62 বছরে শুক্রবারে জুম্মার যাবি, এর বেটা 72 বছরে শুক্রবারে ধরবি। হ্যাঁ, লাভটা কি? কি লাভ? এই বক্তৃতা যখন নবীজি দিলেন, কাফিরি সমাজ থেকে শত শত মানুষ এসে রসুলের হাতে হাত দেয়া কালিমা পড়া শুরু করলেন। মক্কাতে আন্দোলন শুরু হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি জাদু জানে, যাই শোনে তাই আর ব্যাগে যায় না, রসুলের কাছে যায় ধরে কোন ঠিক কিনা। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। আল্লাহ রসুলের মুখের ওই ফুলের গন্ধ যার নাকে লেগেছে ঈমান না এনে থাকতে পারে না। পুরা মক্কাতে আন্দোলন শুরু হয়ে গেল। রসুল দাওয়াত দিচ্ছেন, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এদের মাথা গরম হয়ে গেল, কথা ঠিক কিনা? আবু জাহেল আইন পাশ করলো, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। এই আমার সমাজের লোকেরা, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে তোমরা শুনবে না। যদি শুনেতেই লাগে গোলমাল করো। যখন শুনেতে লাগে গোলমাল করলেও মানুষগুলি রসুলের পেছনে পেছনে যায়, কাফেরের পেছনে কেউ যায় না। জোরে বলুন ঠিক কিনা? আইন পাশ করা হলো, সকল মানুষকে ডাকা হলো, রে মক্কার আমার সমাজের লোকেরা, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, তার মাথাটা কেটে আমার হাতে দিতে হবে। কে আসরে তোমরা সাহস পাও? একটু যুবক দাঁড়ালো না। আমার মনে হয় ওই সময় কাফেরের কলিতে তো ভয় পয়দা হয়ে গিয়েছিল, কেউ সাহস পায় না। হঠাৎ করে মক্কার দুর্বৃত্ত, দুশ্চরিত্রের যুবক, এত দাপট, এত সন্ত্রাস, এই উমার ইবনুল খাত্তাব তরবারি খাপ থেকে বের করে উঁচিয়ে ধরল। আবু জাহেল, তোমার ওয়াদা যদি ঠিক থাকে, আমি পানির মতো মুহাম্মাদের মাথা কেটে এনে তোমার হাতে দিয়ে দেব। নাউযুবিল্লাহ। আমার মনে হয় তখন আল্লাহ তাআলা আরো শুদ্ধ কেঁপে গিয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, কিন্তু এদিকে কাল্লা কাটার মহড়া চলছে।
আবু জেহেল বলল, আমার ওয়াদা ঠিক, তুমি যাও। তরবারি নিল, খাপ থেকে বের করে উন্মুক্ত তরবারি, দ্বীপ্রহের রোদের খেরনে ধার চিকমিক করছে, রাগ করে দাঁত কিটমিটিয়ে চক্ষু লাল করে দ্রুত গতিতে যাচ্ছে রসুলের দরবারে। মাঝপথে গিয়া নঈম নামের ব্যক্তির সাথে দেখা হলো। নঈম বলছে, রে উমার, কোথায় যাও? বলে, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম বলল, থামে যাও, তোমার সাথে একটু কথা আছে। বলে, কি কথা? আমার রাস্তা তুমি খাটো করো না, কি কথা বলবে বলো। বলে, আমি বলছি তুমি যে রসুলের কাল্লা কাটতে যাচ্ছ, ওটা তো গড গিফটেড। আল্লাহ চেয়েছেন, সিলেকশন করে তাকে নবুয়ত দিয়েছেন, তাকে হত্যা করার মতো সাহস দুনিয়াতে কারো নাই। এটা তো মানবীকে হত্যা করবে। রসুলের জন্মের আগে আব্রাহা কাবা ঘর ভাঙতে এসেছিল। কি, এটা তো নবী। কাবা ঘর ভাঙতে এসে মুজদালিফা থেকে একটু দূরে অগ্রসর হতে না হতে যখন যাচ্ছে কাবা ভাঙ্গার জন্য, রসুলের দাদা আব্দুল মোত্তালিব ওই কাবা ঘরের চাবিটা চৌকাঠের কাছে ঝৌলাইয়া দিয়া আল্লাহকে বলল, আকাশের মালিক, ঘরের মালিক, তোমার হাতে চাবি দিয়ে গেলাম, আমার কোনো শক্তি নাই, তুমি যদি রক্ষা করো এই ঘর রক্ষা হবে, তাছাড়া রক্ষা হবে না। ওই সময় কথা কি আল্লাহ শোনেনি? মুশরিকের কথা শুনিছে। কারণ কি, আল্লাহর ঘরের পক্ষে কথা কছে, আল্লাহ তার কথা শুনিছে। ধরে কোন আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ দেখতে পেলেন আল্লাহর ঘর ভাঙতে এসে আবাবিল পাখি দিয়া এত তছনছ করে দিলেন। কোরআন শরীফে সূরা ফিল নাযিল হয়ে গেল। রসুলকে পরে জানানো হলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, ওই হাতিওয়ালা বাহিনীর কি ঘটনা ঘটেছিল এটা কি আপনি জানেন? গুঁড়ো করে দিছে, ওই সাইডে যাওয়ার পারেনি, একবার শেষ। সেই আল্লাহ এখন আছে, আছে না? আছে ময়না। ওই আল্লাহ মুসা আলাইহিস সালাম পার করে দিয়েছে নদীর মধ্যে দিয়ে, ফেরাউন পানির মধ্যে চেকা দিছে। ওই আল্লাহ নমরুদক আগুনের থেকে তাহলে বার করে দিছে ওই ইব্রাহিম, আর নমরুদক দ্রুত পিঠে মারিছে। ওই আল্লাহ বদরের যুদ্ধে আবু জেহেলের গলা কাটছে। সে আল্লাহ এখন আছে। আল্লাহকে বুড়া হয়? হাইয়ুল কাইম। আল্লাহর আরো বুদ্ধি বেশি আছে। আগেকার যুগে মানুষ মরিছে, অসুস্থ হয়, পেটের ঘাও হয়ে গেছে, বেটা বাঁচতে ভাগি রাখবা, দোয়া ইউনুস করে না, দোয়া করবা, ই মরেও না, ঘাটাও ছাড়ে না। আর এখন কি ঘাও হয়? বেশি ফাজলামো করলে ধান গুনের হাটত থেকে, চাট মোড়ে হাটত থেকে গোস্ত কিনে লেচ্ছে, রাত্রে ভাত খাওয়া সচে, রাত পোয়াতে বউ নামাজ পড়া থাল বাসন মাজিচ্ছে, 9টার সময় করকারা তেলানি করে স্বামীর ডাক পেয়ে গেছে, স্বামী ওঠে না, তে মাথা ধরে ঝোঁকাছে, পা শুদ্ধ লড়িছে, কখন তোর মিটারের কাটিয়ে দেখেছে তার উনি জানেন। আল্লাহ উনকে চালা খাতে না, তো তৌবা করার ক্ষমতা দেবো না। কে? হ্যাঁ ভাই আমার, নঈম বলল, উমার রে, খবরদার খবরদার, দুঃসাহস করিও না। তুমি আগে নিজের ঘর সামলাও। তোমার বোন ভগ্নিপতি ফাতেমা, তার স্বামী ওই নবীর প্রতি ঈমান এনে কালিমা পড়ছে। এইমাত্র তার বাড়ির কাছ দিয়ে আমি আসতে দেখলাম, তারা কোরআন পড়ছে। তুমি নিজের ঘর সামলাও, বোনকে বাঁচাও আর ভগ্নিপতিকে বাঁচাও, তারপরে রসুলের কাটলা কাটতে দাও। এই কথা শুনে উমর সেই রাখি রে, আমার বোন যা ওই পক্ষ নিল, চলে যাচ্ছে তরবারি নিয়ে, খেপে চলে। যখন ভগ্নিপতির বাসার সামনে চলে গেলে, উমর চট করে কানে শুনতে পেল সূরা তোহার 124 নম্বর আয়াত। উমারের কানে এসে গেল, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। উমার আরবের লোক, আরবির অর্থ জানতেন, বুঝতেন। আমাদের দেশে বলেন তো, একে লেখা নেই, পড়া নেই, কিচ্ছু নেই, তাও কমপক্ষে 5 ঘন্টা হুড়োহুড়ি করে পারে।
গালাগালি করে পার না, ওরকম গই পুস্তক পড়া লাগে না গালিতে। তার বাংলাদেশের মানুষ তো কেউ গালি দিলে উনি আমার বুঝতে পারে আমাকে এই কথা বলুন, এর জন্য লেখাপড়া লাগে না। মক্কা তুমি যতই লিখো স্কুলে না পড়ুক, কিন্তু আরবির অর্থ ওরা বুঝতে পারতো। এখন যখন বুঝতে পারছি তখন কি রে, এই কোরআন শুনে ওই দিক যদি না চলি, বিপরীতগামী চলি, তাহলে তো আমি তো তাহলে আমার দুনিয়া সংকীর্ণ করে দেবে আল্লাহ। অতএব এত বড় সাহস, আমি যাব এদেরকে শায়েস্তা করব। আবার বুঝে পারছে যে এই দুনিয়ার তো শায়েস্তা করে লাভ নাই, আখেরা তো আবার তার করে অন্ধ করে তুলবে। তাহলে তো বেকায়দা রাগ করে বাড়ির ভেতর ঢুকছে। ঢোকার পর বোন ভগ্নিপতির উপর তরবারির পিঠ দেয়া চর্চা শুরু হয়ে গেছে, মারপিট শুরু হয়ে গেছে। এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় তরবারির পিঠের আঘাতে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। ফাতেমা বোন, আপন বোন, একই মায়ের সন্তান, ওমারকে চাপিয়ে ধরে বলল, ভাইজান তুমি আমার স্বামীকে মেরো না, শহীদ করো না, আমাকে মেরে মেরে শহীদ করে দাও। দেখো না মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, উনি যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব, তোমার কি দয়া হয় না? রক্ত দেখা মাত্রই ওমর ফারুকের কলিজায় মোহাব্বত পয়দা করে দিলেন কে? মোহাব্বত পয়দা করে দিলেন কে? সাথে সাথে ওমর ফারুকের কলিজার ভেতরে আল্লাহর ভয় পয়দা করে দিলেন কে? এত বড় ভুল করলাম, সর্বনাশ, ভগ্নিপতিকে মারলাম কার কারণে? অতএব ও বোন, কি পড়ছিলে তোমরা, আমাকে একটু দিয়ে দাও, আমি সচক্ষে পড়বো, বুঝবো, তারপরে যা হয় হবে। বোন বলল, রে ও ভাই, একই মায়ের গর্ভ থেকে জন্মেছি রে ভাই, তুমি আমার ভাই, কিন্তু তুমি তো নাজাসাত, তুমি কাফের, তুমি মুশরিক, তুমি অপবিত্র, তোমাকে এই খণ্ড দেওয়া যাবে না, কারণ এই খণ্ড পবিত্র হওয়া ছাড়া নারা যায় না। আল্লাহর নবীর কি মধুর বাণী, এত বড় দামি কিতাব। পৃথিবীর কোন মানুষকে যদি বলা হয় ভাই মসজিদ থেকে একটু কোরআন শরীফ দেন, একটা নেতাকে যদি বলা হয় ভাই একটা কোরআন শরীফ দেন, ওই নেতা আবার চোখ দিয়ে কয় তুই যা অনেক, উই আবার আর একজন কয় মুয়াজ্জিন এনে কোরআন শরীফ দেয়। আমি একদিন টেজে বললাম ভাই আপনাকে বললাম কোরআন দেওয়ার জন্যে, আপনি আর একজনক কইলেন কে? কোথায় পেশাব করে পানি নিনি। তাহলে বোঝেন, আমি আমার এলাকা হুন্ডের তেল তুলে আমি একদিন 3টা গ্রাম সার্ভে করছি যে দেখি কে কে কোরআন জীবনে হাত দিয়ে লাড়েনি। 3 গায়ের সার্ভে আমি দেখলাম এই 68,000 গ্রামে ভাগ দিয়ে দেখি, গুণ দিয়ে দেখি যে প্রায় 8.5 কোটি মানুষ জীবনে কোরআন শরীফ হাত দিয়ে লাড়েনি। তাহলে জাতির কি দুর্ভাগ্য পন্থ। হ্যাঁ, তাহলে ওই সময় উমর চিন্তা করলো যে বোন তুই দেখ, করছে না দেওয়া যাবে না, গোসল করো ভাই, তুমি পবিত্র হও। গোসল করলো, পবিত্র হলো, তারপরে খণ্ডটি দেওয়া হলো। উমার বলছে ওমান আরদান জিক্রি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা এই কোরআনের নসিহত, কোরআনের বক্তব্য শোনার পর অ্যাবাউট টার্ন হবে, বিপরীতমুখী চলবে, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে আর আখিরাতে তাদেরকে অন্ধ করে উঠানো হবে। একবার ধরে ধরে লেগে দোদগত ফেলে দিবি ওই কানাগুলো, কোন হিসাব হবে না, বিচার হবে না। ওমর বললেন ও বোন আর দেরি করো না, আমি বুঝতে পেরেছি জীবনের গতি আমার কোন দিকে যায়, অথচ কোরআনের গতি কোন দিকে যেতে হবে। আর দেরি করো না, ও ভাই চলো না বিশ্ব নবীর দরবারে, আজকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চলে যাচ্ছেন তরবারি নিয়ে, সাহাবারা রাসূলের সামনে বসে আছেন গোলাকার অবস্থায়। নবীজি কথা বর্ণনা করছেন, তালিম দিচ্ছেন।
হঠাৎ করে একজন সাহাবী দেখে উমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে তাদের দিকে হন হন করে আসতেছে। সাহাবারা বললেন, হুজুর কয়েকদিন হলে মোহরা চলছে, আপনার নাকি কাল্লা কাটবে ওরা, তাহলে ওই যে উমর তরবারি নিয়ে আসতেছে, মনে হয় আপনাকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। তবে শোনেন রাসূল, আমরা যারা এখানে আছি একটা লোকের পক্ষে জীবন পর্যন্ত নবীজি আপনার কাছে উমরকে আমরা আসতে দেব না। সবাই দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, উত্তেজিত হয়ে না, ঘটনা কি? উমারের তো আমি কোনো উপকার করিনি, সে কেন আমাকে মারবে? যদি উপকার করতাম সে তো আমাকে মারবে, কিন্তু উপকার তো করি নাই, দেখি না কি হয়। সাহাবারা যতই উমার কাছে আসে ততই ঐক্যবদ্ধ হয়। এক পর্যায়ে আল্লাহর নবী আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমি আল্লাহ, আমার কাছ থেকে নবীজি খবর চাই। সাথে সাথে জিব্রাইলকে বলে দিলেন, রে জিব্রাইল যাও আমার হাবিবকে বলো ওই যে উমর আসতেছে, কোনো টেনশন নাই, কোনো রকমের বিপদ মুসিবত নয়। গত রাত্রিতে আমার কাছে নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ গো ওই আবু জাহেল আর উমর ইবনুল খাত্তাব এই মক্কাতে এত শক্তিধর লোক, এত দাপটালা লোক, এই দুইজনের ভেতরে একজন যদি আমার দলে আপনি দিয়ে দেন, আমি আল্লাহ আপনার কাছে দোয়া করি একটা লোক পালে এই মক্কাতে মদিনায় পুরা আরব রাষ্ট্রে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি বড় একটা শক্তি পাবো। জোরে কন্যা আল্লাহু আকবার। হে জিবরাইল যাও আমার হাবিবকে কানে কানে খবর দিয়ে আসো, উমরকে রসুলের কাছে যাওয়ার জন্য যেন সাহাবারা রাস্তা করে দেয়। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা খবর এসে গেছে, আর টেনশন নাই। যে উমর তরবারি নিয়ে আসতেছে, যে উমর দাপট নিয়ে শক্তি নিয়ে আমার কাছে আসার নিয়ত করেছিল কাল্লা কাটার জন্য, পথিমধ্যে তার কোরআনের আয়াত একটা আয়াত পড়ে এবং একটা আয়াত শুনে অর্থ বুঝে তার মনটা আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। ও বেচারা এসেছে, আমাকে হত্যা করতে আর পারবে না। তার শক্তি, তার দাপট, তার তরবারি আজকে নবীজির পায়ে তলে বিক্রি হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে আসলেন, রসুলের সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি। আজকে 26 বছর বয়স, আমি ইসলামের বিরোধিতা করেছি। হুজুরের সামনে দাঁড়ালেন, হুজুর বাম হাত ধরলেন হুজুরের ডান হাত দেয়া, আর ডান হাতে উমরের তরবারি। আসল এত জোরে ধমক দিলেন, আয় উমর, এইভাবে তুমি কতদিন থাকবা? উমর থরথর করে তরবারি পড়ে গেল। উমর আবার কোমর হেলিয়ে ওই তরবারি উঠে নিয়ে বললেন, হুজুর গো, ও হুজুর, যে তরবারি আমার হাতে দেখলেন, আমি মৃত্যু পর্যন্ত এই তরবারি আর ইসলামের পক্ষে ছাড়া কোনো কাফেরের পক্ষে আমি চালাবো না। আল্লাহু আকবার। আর আমার শক্তি, আমার মেধা, আমার দাপট ইসলামের পক্ষে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান করলেন। কাল্লা কাটতে ইমান আনলো। এই মানুষটা ইমান এনেছে 11:15টার সময়, 1টার সময় জহরের আযান, কাবার মাথাবে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর ইমান এনেছি, চলুন। আপনি তো কোনোদিন আপনাকে কাবা চত্বরে নামাজ পড়তে দেই নাই। একদিন পড়তেছিলেন সন্ধ্যার সময়, আবু জেহেল উটের ভুঁড়ি নিয়ে এসে আপনার মাথায় চাপিয়ে দিয়েছিল। ফাতেমা যদি না টান দিত আপনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতেন। ও হুজুর, আর নয়, আর নয়, আমি উমর ইমান এনেছি, আমি সামনে যাব, আপনি রসুলের আপনার সাহাবীর মধ্যে দাঁড়িয়ে আস্তে আস্তে আমার পেছনে পেছনে আসুন। রসুল বললেন, বাবা, এত তাড়াতাড়ি গোলমাল করা যাবে না, নামাজ আমরা এখানেই পড়ব, তুমি দেরি করো, তুমি চিন্তা ভাবনা করো না, এখানেই বক্তব্য দেব, তোমার কোনো যাওয়ার প্রয়োজন নাই, গন্ডগোল করা যাবে না। উমর ফারুক তরবারি উঁচে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর ঈমান এনেছি, আমি সামনে যাব, আর আপনার পেছনে পেছনে যাবেন। জোরে কন্যা মারহাবা। উমর ফারুক আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে ওই ছাপা মারার চিপে দিয়ে আসে মাথা আছে। এর সময় এই কাফেরেরা দেখতে পাচ্ছে যে উমর তরবারি নিয়ে আসতেছে। এখন
কাফেররা আবু জেহেল বলেছে যে ভাই তুমি না বললে কাল্লা কাটবার কাছে 100টা উঁট পাবি, তুই কাটেনি গে, ঘুরে আসে গে, কোচে এটি এনে কাটতি। আবু জেহেল কি বুদ্ধি, কোচে এটি এনে কাটতি, তে কাট। উমর ফারুক মাতাবে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর আল্লাহর নবীর সাহাবীদেরকে বললেন, আমাকে ওযু করিয়ে দিন, আমি ধ্বনি দেব সাফা মারওয়া পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহু আকবার ধ্বনি দেব, দেখি কে আসে। যদি আমি উমর, আমার সামনে যদি কোনো কাফেরের বাচ্চা আসে, তাহলে সে যেন স্ত্রীর নাকের ফুল খুলে থুয়ে আসে। নাকের ফুল খোলা মানে কি, বিদ্ধ করে দিব। সেই মরণ একজন মানুষই মেনে নিছে। এখন ওই কাফেররা আবু জেহেল করতে খেলে এগুলা কাম, তুই না করলে এটি এনে জব করবি, তে ওই করছে আজান দেবে, তোর করছে যে তাই তো পারে। উনি যদি আজান দেয় মক্কার নামাজ পড়ে, যদি মক্কা থেকে বক্তৃতা দেয়, তাহলে তো মক্কা দখল হয়ে গেল। সরে বাধা দিই, আবু জেহেল করছে পারিদ্দা, কি করছে পারিদ্দা। আর মাথা ঘুরে গেছে। এক নেতা রসুলের দলত গেছে, পুরো আরব খালি থরথরি কাঁপুটে গেছে। আমাকে দেশে আওয়ামী লীগ বিএনপির যেগুলো নেতা নাই, এরকম যদি ভালো বানান যায়, হুজুরকে কাম বাজেনি, এরকম ভালো বানালে একটা চেয়ারম্যানও ভালো বানাবেন, একটা ইউনিয়ন ঠিক, একটা উপজেলা চেয়ারম্যান ভালো বানাবেন, উপজেলা ঠিক, একটা এমপি বানাবেন আর ভালো, ওই 3 থানা নিয়ে একটা ভালো হয়ে যাবে। কিন্তু আমরা এর কাছে দাওয়াত না নিয়ে যা করলে আলা মূল আলা বাগুন আলা গিয়ে করছে ভাই সব জুম বাচ্চ, এটা আমার এই মামুন ভাইয়ের ভাই গিয়ে লাগবে। হ্যাঁ কথা কোন টাকা 15 জন মানুষ প্রতি মাসের 15 দিন পর পর ওনার কাছে একটা কোরআন আর হাদিস দিয়েছে, মাঝখানে 5000 টাকার সিয়ার কিনে দেওয়া লাগবে ওনার, উনি যাতে ঘুরে ঘুরে শুনবার পারে। 50 জন আলেম ওলামা তারা ওই হাদিস পড়বি, একই হাদিস পড়বি, একই কোরআন আয়াত পড়বি, আর ওনাকে বলা হবে আপনি খালি শুনবেন, আপনার কোনো কোয়া লাগবে না। এই 6 মাস পড়ালে উমরের চেয়েও চরিত্র ভালো হবে। হ্যাঁ কথা কোন টাকা আমরা ওগুলো মর্দা কাছে না যায়, যাতে করলে আলা রিক্সা আলা ভ্যান আলা মুন আলা দেখতে সবাই নামাজ পড়, ওই পেটত ভাত নবী নামাজ পড়ে। এই কথা কোন লাগে উমর ইবার এলেন, কাফেররা জানালা বন্ধ করে দেখে। উমর যদি কাউকে ধরে, যে ত্রাস ইসলামের বিরুদ্ধে ছিল সেই ত্রাস এখন ইসলামের পক্ষে। আমার রাসূল বলেছেন, জীবদ্দশায় উমরের জীবদ্দশায় লা বাদা নবী আকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষ, মহিলা হোক পুরুষ হোক, যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন তার তোমরা আল্লাহর আইনে হাত কেটে দাও। কবজিতে এখানে কাটার নিয়ম হচ্ছে, আল্লাহ কথা কবজিত কাটা লাগবে। হাতে যত মানুষ হজ করেছেন তারা কি কোনদিন সৌদি আরবে হাত কাটার লোক জগৎ পড়তে পড়েনি? কারণ কি ওটা আইন কায়েম আছে, কেউ চুরি করে না। আর আমাকে দেশ করছে যে ইসলাম যে ক্ষমতা দেওয়ার হাত কেটে মানুষ ন্যাংরা বানাবি, আরে আইন করলে খাবার দিলে চুরি করবি কৃষক, কৃষক চুরি করবি, ওই মাং নাই এই কাটে দেয়, ওর শ্বশুর বাড়ি যাতে হাত পকেটের মধ্যে করে নিয়ে যাওয়া লাগবি, তাতে বাইর করলি মানে এই বদমাস চুরি করছেন রে, সেই দিন এটি কাটে দেয় কতক্ষণ না না, খালি লাঠি থাকবে, আঙ্গুল থাকবে। কারণ কি এই আঙ্গুল দিয়ে চুরি করে কে জানে? এটা আল্লাহ জানে দিয়ে আঙ্গুল দিয়ে ঘুষ খায়, চুরি করবি, দুর্নীতি করবি। অথবা আঙ্গুল কবজিত কেটে ফেলে দাও, ওই ন্যাংরা হাত দেয় এখানে লাঠি নিয়ে ঘুরুক না। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো তো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, যুগান্তর, 76 চ্যানেল যদি দেখানো তো, একটা চোরের হাত কাটা। হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো। করে না করে আমাকে ওই থানার ওসি এসে করছে, এই গ্রামে গ্রামে পাহারা দেন। কি পাহারা? তোমরা একদল লোক 10টার থেকে 3টার মধ্যে পাহারা দেবে। কি জাগো হে জাগো, কোরআনে যে কোনটি বিধান নেই, আইন করলে এগুলা জাগো হে কিছু বলে কোনো কথা কোনো। তাই জন্য করছে জাগো হে জাগো, সারা রাত ঘুম পারে, পুলিশ থাকলো থানা,
জেলার থাকলেও পুলিশ, আর এরা বেতন খাচ্ছে, আমাকে বেতন, আমাকে করতে তোরা পাহারা দাও। আরে আইন করা লাগবে, কথা ঠিক কিনা? এই বাংলাদেশের 64 জেলার 66 এসপি, 66 জেলার 66 কতটা উপজেলা আছে, সবটি হলো ডিসি যদি বলে সরকারকে আল্লাহর আইন চালু করেন হাত কাটার, আমরা এত আর পেট্রোল ডিউটি দিতে পারবো না। 5 মিনিটে চুরি বন্ধ হবে। জানা হচ্ছে বাংলাদেশ, হচ্ছে না ভাই? আচ্ছা, জানা করলে সঙ্গে স্যার পুরুষ বিবাহিত, মহিলা বিবাহিতা যদি জানা করে কোমর পর্যন্ত পুরুষের মাটির গাড়ে দাও, আর সিনা পর্যন্ত মাটির মহিলার গাড়ে দাও। আদলা পিকেট দিয়ে যদি তার হাড্ডি গুডি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, একটা বিচার ডিশের যদি দেখানো হয়, জানা করা তো দূরের কথা, একটা মানুষের মোবাইলত মিস কল খুঁজে পাওয়া যাবে না। আইন করলে 5 মিনিটের দেশ ভালো হবে, আর 1 কোটি বছর বক্তৃতা দিয়ে কিচ্ছু হচ্ছে না, কিছু হচ্ছে কথা কয় না। মানে এই আপনার কথা কইলে দেখা, তাহলে আইন করা দরকার না বকে বকে মরা দরকার? হ্যাঁ, আইন কি আসছে তো কথা। আপনারা জমির ভাই আবাদ করেন না জমি? আচ্ছা, জমির যখন লাগান জমির ধান, তখন কি রিপিট দেন না? সেফটি চেঞ্জার বিনেশ দেন না, যাতে ঘাস না ওঠে? কয়দিনের পর দেওয়া লাগবে? 10 দিনের দেওয়া ছিল পাতা, আর রিপিট তরল দিলে 5 দিনের মধ্যে দেওয়া লাগবে, তাহলে ঘাস হবে না। কথা কি? এখন আপনার বিয়েকে আপন বিয়েই বলিচ্ছে যে ভাই তোমার আর ঘাস তোলা লাগবে না, নিড়ানো লাগবে না। কি করো না, তুমি 10 কেজি করে ইউরিয়া 1 বিঘা জমি 15 দিন পর পর খালি ছিটাবে, তাহলে কাটার সময় দাও, তোমার ঘাসটার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, 1 বিঘা জমি ঘাস না তুলে, ঘাস মারা ওষুধ না দেয়া, যদি আপনি 10 কেজি ইউরিয়া 15 দিন পর পর দেন, 3 মাস পর যতই বড় কাশি নিয়ে যান ধান পাবেন, কি থাকবে? ঘাস। তাহলে ঘাস নিরায়নি, কিছু করেনি, অকবুদ্ধি দিতে সার দে, তাহলেই কাম হবে। এখন মনে করেন এই বাংলাদেশে 54 বছর ধরে যত সরকার আছে কোনো ঘাস নিরায়নি। বছর অন্তর আমাকে সবাদ নিয়ে আছে, ইঙ্গে টাকা করছে এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে দেন। তাহলে একটা জমি যদি 10টা জোয়ান কানার থোপ থাকে, ওই 10টা জোয়ান কানার থেকে 10 কুড়ি 200টা ঘাসের গাছ হলো, 10 কুড়ি 200টা ঘাসের বাধা বাড়াবি, ওই বিসিগুলো আবার পড়িছে, তাহলে এই বছরের চেয়ে ওই বছর কি ঘাস বেশি হবে না? তাহলে 54 বছর হলে বাংলাদেশে কোনো আবাদ নাই, খালি ঘাস আর ঘাস, খালি ঘাস আর ঘাস। এখন ঘাসের ঠেলায় ভালো মানুষ হেরে যাওয়া লাগছে। হ্যাঁ কে ভাই, কি কথা ঠিক? তাহলে এই জমিটা লিডার লাগবে। এখন একটা দল এই জমি লিডে বের চাচ্ছে, 10টা দল লিডে বের চাচ্ছে, 8টা দল লিডে বের চাচ্ছে। জমির ঘাস আছে, যে মানুষ আলিয়া যাবি আর দেখবি এই জমির ঘাস রে, এই শালা মরে গেছে নাকি বদমাইশ, তাহলে এটা গাইলাবি তো। তাহলে একটা লোক যদি কয় নাই জমি আমি লিডামো, তাহলে তাকে দোষ দেওয়া যাবে? কোরআন লাগবে, কোরআন দিয়া এই বাংলাদেশ নিরাল লাগবে। সুদ হারাম করলে, পর্দা ফরজ করলে, জানা হারাম করলে বাংলাদেশ 8 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। তাই জন্য বক্তৃতা করতে করতে এই পাবনার কৈজুরি নুরুল আলম আনসারিক নাম শুনছেন, ওনার সাথে আমি বক্তৃতা করছি। আমি 1976 সনে দাখিল পাস, 1976, তার 2 বছর গ্যাপ দিয়ে, 1 বছর মুজিবরে আন্দোলন, 1 বছর আফগানিতে আমার লস গেছে। তাহলে এতদিন হলে এই বাংলাদেশে বক্তৃতা হচ্ছে নুরুল আনসারি, নুরুজ্জামান, এই পাবনারই নুরুজ্জামান জিহাদি, ধুলাউরি, তার পাবনার কুরালি সাহেব, তারপর হচ্ছে আপনার ওই নুরুল আলম আনসারির বাপের নাম হচ্ছে ছিল মহিউদ্দিন কৈজুরি পাবনা। আমি ওনার ছেলে ফাদেল মাদ্রাসা আমিও সভা করেছি। তাহলে পাবনার ভাঙ্গুরের হচ্ছে রমজান আলী জিহাদি, কত বক্তায় পাবনার আমার বক্তৃতা করি। সারা বাংলাদেশে সাইদির সাথেও আমি বক্তৃতা করছি। 22,000ই আপনাকে 22,000 সিনকে বক্তৃতা দিচ্ছে, করছে দিয়া ওই আসিফ নজরুল আমার ছাত্র। তা তোর দেশের মোট মানুষ হচ্ছে চাষা, মোট মানুষ বিয়ে, মোট মানুষ ছাত্র, তুই এতই মারালে মরদ হয়ে গেছ। হ্যাঁ কথা বল না কেন? এইগুলো কথা কর কি দরকার পাইছে? তোর যদি মুটি ছাত্র হয় তাহলে তুই কি ছাত্রী, কি শিক্ষক আর ছাত্র কি? হ্যাঁ কথা বল। 35 বছরে 22,000 সভা করে, 35 বছর হলে। তাহলে এই দেশের যত বক্তৃতা হচ্ছে, বক্তৃতা করে করে এখন মনে করেন কি লাভ হচ্ছে গন্ত? আইন করলে 5 মিনিটের দেশ শান্তি। আমরা এখানে বক্তৃতা দেবো না, আমাদের বক্তৃতা দেওয়া লাগবে ঢাকা টেলিভিশন চ্যানেল।
না সংসদে নয়, বক্তারা বক্তৃতা দিবি ঢাকার টেলিভিশনে 2 ঘন্টা বক্তৃতা দেব, সরকার আমাকে 1 লাখ টাকা দিবি, সারা দেশের মানুষ ভাত খা চেয়ারে বসতে ভরত বক্তৃতা শুনবি। কেন ইতিহাসে ফজরের নামাজ কাদা, তাই বুঝিচ্ছে না, কিছু বুঝছে, মানুষকে কষ্ট দেওয়া লাগিচ্ছে, কর্তৃপক্ষ বক্তা দিচ্ছে টাকা আর চিকিৎসা করছে ফ্রি। কত কনেগা যে ওষুধের দাম নেয় না, যতই দামি ওষুধ হোক খায় না। আর 2 টাকার বিটু ট্যাবলেট যদি কিনে নিয়ে যান, ওই ভাত খাওয়ার পর কন স্ত্রী, এই নইমের মা ওই 2 টাকার বিটু ট্যাবলেট দিত, কিনেছি কোনো 2 টাকা দিয়ে। আর 13 টাকার সিপ্রোসিন যদি ফ্রি দিই, কবি না ভাই এত দামি ওষুধ ফ্রি দিল কা, খায় যদি পেশাব বন্ধ হয়। এগুলো করে করে বক্তা মরে যাচ্ছে, বক্তার পর বক্তা মরিচ্ছে, দেশের উন্নতি নাই, কথা ঠিক কিনা? কেন এই দেশের উন্নতি হয় না? প্রতিদিন শুক্রবারে, আজকে কি বার গেল? আজকে আপনি ইমামতি পড়েন না? কি খুতবা পড়েন? খুতবাতুল আকাম পড়েন তো। আশরাফ আলী থানভীর খুতবাতুল আকাম কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা প্রায় শতকরা 98টা মসজিদে এই খুতবা হয়, তাই না ভাই? আচ্ছা, এই খুতবার ভেতরে একটা আয়াত আছে, সে আয়াতটা হলো সূরা নহলের আপনার 90 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম। পড়েননি? আজ পড়েননি হুজুর? এর মানে মানুষ বুঝাতেন কোনোদিন? না, বলাই হয় না, কোনই নিয়া আপনি পড়েননি তো কেমনি কি করবি? এর অর্থ হলো, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা 3টা কাজ অবশ্যই করিবে। আল্লাহু আকবার। কয়টা কাজ? কে ভাই আপনার কি বেজার হচ্ছে না আমার বক্তৃতা শুনে? বন্ধ করে দিই। 3টা কাজ। 1 নম্বর হলো আদল, ন্যায় বিচার, জাস্টিস। তোমাকে জমিনে ন্যায় বিচার কায়েম করতে হবে, কার নির্দেশ? 2 নম্বর হলো ইনসাফ ভিত্তিক সমাজ, কোনো বৈষম্য চলবে না। মাদ্রাসার হাফেজকে বেতন দিতে হবে, প্রাইমারিকেও বেতন দিতে হবে। যদি টাকা না থাকে, মোট মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুর আমরা যমুনার চর বিক্রি দেবো। চলন মিলের অর্ধেক দেবো খুব জীবন পর্যন্ত, আর এই পর্যন্ত বিক্রি দিয়ে দেবো। খুব জীবন নাই চেনেন না? হ্যাঁ, উঠো বক্তৃতা দেখেছি হুজুর। কোন দইল আছে না? কোন দইল? এই এলাকার তারাসের বাড়ি বাড়ি বক্তৃতা করছি আমি, কিন্তু আমি দূরে আসি না কেসব। খালি মামুন ভাই এই ভাই ফোন করে ডেটটা পাচ্ছে, তাছাড়া এগুলো ডেট ছুটে গেল। আমি পাবনা ছোবালি নেই, এই জন্যে ওই রাত গভীর হয়, বুঝছেন? টাইম লাগে না। আমি বলছিলাম যে সবার বক্তাকে নিচে টাইম লেখা লাগবে, যে 9:30টার সময় প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এশার নামাজ পর, তৃতীয় বক্তা মাগরিব থেকে। টাইমলি লিখলে মানুষ চলে আসবি, মানুষের বক্তৃতা যখন এনার্জি থাকে তখন কোরআনের ডোজ দেওয়া যায়। মানে ঘুম ধরলে ওটা কি লাভটা কি? আর এই যে ইউটিউবরা বক্তৃতা ইয়ে করছে, এগুলো দিয়ে সারা পৃথিবী আজ ভাই লাইভ আছে নাকি? এই বাংলাদেশের কমপক্ষে আমার প্রতিদিন 40,000 লোকের লাইভে বক্তৃতা দেখে, লাইভে দেখে। তো এই বক্তৃতা মনে করেন না এই ধান কুনিয়ে হচ্ছে সারা পৃথিবীর। স্পেনে আমার বাংলাদেশের 2,500 শ্রোতা আমার প্রতিদিন ভূমধ্য সাগরের তীরদ্বশ থেকে এই লাইভ দেখে। আপনি মনে করেন এই ধান কুনিয়ে সূত্র না সভা, কিন্তু আজ যাই সভা আসেনি, কাল আমার স্বপ্নে দেখা লাগবে। কি ভাই কি? আমি আমার বাপকে খুশি করার জন্য বক্তৃতা করি না, আল্লাহকে কথা বলি, কথা ঠিক কিনা? কোন রাজনীতি করবে করবে, কিন্তু তোমার কোরআন মানতে হবে। বিএনপি এখনই ক্ষমতার যাক, কোরআন দেয় দেশ চালাক, আমরা পিএস দিয়ে ফান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আলীকে মাথা লক্ষ্য। আমরা চাচ্ছি কোরআন ক্ষমতার দিবে, আমরা ক্ষমতার দেবো না। আর ক্ষমতা ছাড়া কোনো কাজ হবে না। এই হুজুর একটা মহতামি 50 বছরের ইমাম, তা 60 বছর হবি বোধ হয়, 50 বছর মাদ্রাসার চাকরি হয়। আপনি তো ওই সরে বাঁকা ভর্তি ইমামতি করছেন, তাহলে এই এতদিনের ইমামতি করছে। আয়াত করছে কি? ন্যায় বিচার করা লাগবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা লাগবে, আর আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা লাগবে। এই 3টা হুকুম কার? চিৎকার করে কার? এই আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার মানে কি? বাপ বেটা ভগ্নিপতি ভাই বোন এলে সৎ ব্যবহার করা লাগবে। কিন্তু তুই ক্যাঙ্কা বাপ, 6 মাস হলে আজ তোর বেটা কথা কয় না,
10 বছর হলে বাপের সাথে ভেনু হয়, তুই বউলে করে খাচ্ছ। জুম্মার যা নামাজ পড়ার লেগে, জুম্মার ঢুকবার লেগে থাকে এই দরজা দিয়ে, ওর বাপ ওটি বসে আছে, উই তখন এটি না ঢুকে ওই দরজা দিয়ে ঢুকে ঢুকে উই ওটি নামাজ পড়ে, বাপ এটি নামাজ পড়ে। কোনো বেটা বাপের পাথরে দাঁড়িয়ে নামাজ পড়ার সাহস নাই। এই বাপ বেটা দুইজন, উইও করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ইও করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তখন আল্লাহ জিবরাইল কয়, এরা গাঁজা খাচ্ছে রে, এর মাথা ঠিক আছে? এর বাড়ি হলো 5 শতক জায়গা। কয় শতক? এর বাড়ি হলো 5 শতক জায়গা, তারই মধ্যে বাপ বেটা বসত করে। এই বাড়ি কি শান্তি নেই? উই গোটা দুনিয়ার শান্তি যাচ্ছে। ই পাগল রে, কত কোরআনের পক্ষে দাঁড়ালো, কোরআনের কথা দেখেন, কান এমিন্দে ঢোকে মিন্দে বাড়ায়, পকেটে তোটে না, ব্যাগও তোটে না, কিন্তু কোরআনের একটা মজা আছে। যাই কোরআনের পক্ষে লোক তার খালি মধুর মতো লাগবে, আর যাই কোরআনের বিপক্ষে লোক অব্দি জিবরাইল শুনে খালি কলজা চুল করবে, বগলের চুল করতে মিলছে, চুল করতে তো প্রেসার চাপাচ্ছে, উই উঠে খেলা আছে। জান্নাত বেশি লোক দেবে না। ওই যে উমর ফারুক পড়িছে যে কিয়ামতের দিন অন্ধ করে তুলবে কাদেরকে? যারা কোরআন শুনলো, কোরআনের বিপরীত পথে চললো, এরা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। তরিগণ ঠিক কিনা? সূরা কফের 26 পারা আল্লাহ তাআলা বলছেন, আল কিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মুতাদিম মুরিদ মান্নাইল লিল খায়র ইলাহান আখার। এইভাবে 5টা দরজাতে থাকবে। কিয়ামতের দিন বিচার হবে না, হিসাব হবে না, মিজান হবে না। সরাসরি আল্লাহ বলবি, এই এদেরকে ধরে তুমি জাহান্নামে দাও। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি না জানো কাক কাক দোজখ দিবে, কিন্তু আমরা তো জানি না। তখন আল্লাহ কবি ওই যে কানা যেগুলো আছে, কি আছে, কানা অন্ধ, এরপর খালি ধরে নিয়ে যা দোজখ ফেলে দিত। এত মানুষের বিচার করার আমার টাইম নেই। তখন ধরে লেদা ফেলে দেবে লাগবে, তখন হাত দিয়ে লে যাচ্ছে। তখন ওই কানা করছে, কে ভাই কোনটি টানে লে যাচ্ছ? কইতে তোর দুধ করতাম। বিচার বলে হবে আল্লাহ কোরআন কাছে, ফাম্মামান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবি তাক দেবি জান্নাত। তুই আমার টানে লে যাচ্ছ গে মা পুনা। আবার করছে যে আল্লাহ কোরআন কাছে ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। সে তুই মাপলু না, ওজন করলু না, কথাও করলু না, জিজ্ঞাসা করলু না, কেন ফেলে দিচ্ছ? তখন আল্লাহ কবে ধরত। নবীদের শুনেছি, আলেমদের শুনেছি, ইমামদের শুনেছি, বক্তাদের শুনেছি, নেতাগরদের শুনেছি, তারপর শুনেন যাই হতে কোনো কথা হবে না। মাথার চুল এক হাত দিয়ে ধর, পাও এক হাত দিয়ে ধর, খালি ইঙ্গে শোল বলে দোলনার দেয় না ভাই, ইঙ্গে করে ঝাঁকি দিয়ে ফেলে দিবি। জাহান্নামের তলার যাতে লাগবি 500 বছর। ওই খালি চঙ্গের লাগানো উড়িচ্ছে। মনে করছেন ইনকে এসি থাকবি, ইনকে হুন্ডা পালসার R15 জিক্সার উলঙ্গ হয়ে খালি পায়ে কোথায় 1 কোটি বছর আগে আপনি মরিছেন, 10 কোটি বছর আগে আপনার পরে কিয়ামত হবে। এতদিন অনাহার, পাও স্যান্ডেল নাই, কাপড় নাই, প্লেন নাই, ভ্যান নাই, রিক্সা নাই, সাইকেল নাই, হুন্ডা নাই। 500 বছর লাগবে হাসরের ময়দানে হাজির হতে। ময়না কব্বর হিসাব বাদ দেন, যখন আল্লাহ বলবে ইসরাফিলকে যে ওয়ানুফিকা ফিসসুর, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন ওয়াইজা কুবুরু বসেরা, কবরের দরজা খুলে যাবে। তখন প্রত্যেকটা মানুষ যার হাসরের ময়দানের দিকে যাবে। 500 বছর লাগবে এই এখান থেকে ওই ফিলিস্তিনি ওই ইয়া পর্যন্ত যেতে লাগবে। ওই জাফারত থেকে একবার যাতে 500 বছর লাগবে। হাসরের মাঠ আল্লাহ আরো বড় করে দেবে। অনাহার অবস্থায় ন্যাংটা উলঙ্গ, খালি এইভাবে সবাই উপর দিক থেকে দেখবি। এখন দেখে দুনিয়ার ছেলে সিপাটানে দেখিচ্ছেন কাককুন্ডি দেখা দেয়। একটা মানুষ যদি 2 কিলো হেঁটে দেয় ভাবনা, বিদ্যুৎ নিয়মের সাথে দেখা হয়। কেমন বুদ্ধি দিয়েছে, মেয়ে এমন জগৎ পলি তুই কবু আউযুবিল্লাহি মিনাল ফিতনাতিন নিসা। কেন তুই এক বিদ্যুৎ নজর দেখলু, তুই দোয়া পড়বো কতবার রে? এটা তো বোরকা যদি ফরজ হয়, মহিলারা সেফ কাস্টডির থাকবে, তাদের কোনো ইজ্জতের হানি হবে না। কথা ঠিক কিনা? তবে আগেকার তুলনায় এখন বোরকা মোটামুটি ভালোই পরা শিখিছে, কিন্তু কেউ আবার মুখ বার করে থয়, কেউ আবার টাইট বোরকা নেয়, দেখায় যে আমার বডিটা দেখ।
মা বোনদের অনুরোধ করছি, আল্লাহ রাসূল বলছেন ঢিলে ঢালা পোশাক পরিধান করতে হবে, টাইট বোরকা দেওয়া যাবে না। কার বিধান? রাসূলের বিধান। বোরকা তোমার ক্যাটাং বানিয়েছে, 4-5টা কালার দেয়, সেই বোরকা মানে ফুল পরিহদ। কোথায় মুসলমান? কলের গাড়ি, কলের জাহাজ, কলেরই বিমান, ওরে বিনে কলে হাওয়াই চলে, তপ্তে সোলাইমান, মোরা সেই মুসলমান। হ্যাঁ, আমরা সেই মুসলমান। ইঞ্জিন লাগেনি, তেল লাগেনি, তক্তার দ্বার আছে, 1 ঘন্টার মধ্যে 6 মাসের রাস্তা চলে গেছে। সেই মুসলমান হুন্ডলে পাক দিয়ে পড়ে। কোথায় মুসলমান? অনুরোধ করছি ভাই, আপনারা কি বেদার হলেন? আজকের এই মাদ্রাসা আপনারা যে করছেন, রসুল বলছেন যেখানে মাদ্রাসা কায়েম হয়, এখানে মনে করেন সারা পৃথিবী যখন গজবে তছনছ হয়ে যায়, সর্বশেষে গজব আসে মাদ্রাসা এলাকা। তো এই মাদ্রাসা আপনাদের বাঁচানোর জন্য করা হতে, আপনাদের যাদের সন্তান আছে, একটা বেটা হাফেজ বানান, একটা বেটা আলেম বানান। আপনার যেদিন জানাজা হবে, আমাদের সবার মরা লাগবে না ভাই? নবীজি বলেছেন, দুনিয়ার কোনো বাবা মা যদি মারা যায়, আর ওই বাবা মার নিজের সন্তান যদি জানাজার মুসল্লার ইমামতি করতে পারে, দুনিয়ার কোনো মানুষের সন্তান আমি মারা গেলে আমার জানাজা করবে, তার মোহব্বত হবে না, তার দুঃখ হবে না, তার চোখে 1 ফোঁটা পানি বাড়াবে না। যত বড় হুজুর হোক, পানি বাড়াবে না, তুলে দিলেও ভিজবে না। কিন্তু আপনার সন্তান হাফেজ, আলিম, কারি সাহেব, আপনার বেটা যদি জানাজার ইমামতি করে, অন্যের বেটা যদি জানাজার ইমামতি করে, হয়তো ছানা পড়তে লাগবে 1.5 মিনিট, আর আপনার বেটার ছানা পড়তে লাগবে 3 মিনিট। মেলা ইমাম আছে, জোরে চর খাওয়া লাগে না, হয়তো জাল্লা ছানা উকা কই খালি আল্লাহ আকবার খাই, সমানে খালি দোয়া পড়ি, চর কান্না আছে। কিন্তু নবীজি বলেছেন, আপনার সন্তান যদি জানাজা করে, এত আবেগ ঘন পরিবেশে জানাজা হবে, নিয়ত বেঁধেই বলবে, আল্লাহ ছানা পড়তেছি, আমার বাবার দোয়াটাই শেষ, জীবনে বাবার চেহারা দেখবো না, যে চেহারা দেখলে হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব। আর যে মায়ের পায়ের তলে আল জান্নাতু তাহতা কুদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত, এই মা বাবাকে জীবনে আর দেখতে পাবো না। আল্লাহ, দোয়ার মুসল্লায় দাঁড়িয়েছি, এই বলে ছানা পড়তে পড়তে দ্বিতীয় তাকবীর দেওয়া হবে, এরপরে দুরূদ শরীফ শুরু করবে। একটা দরুদ ইব্রাহিমের ভিতরে 2 জন নবীর নাম আছে। একজন নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মায়ের পেটে 6 মাস বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, বাবাকে দেখতে পান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ভয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের মা পাহাড়ের গুহায় নবীজিকে ভূমিষ্ঠ করে রেখে বাড়িতে চলে এসেছিলেন। আমার ভাইরা, আল্লাহর বান্দা নিজের পিতার জানাজার ইমামতি দাঁড়িয়ে বলবে, আল্লাহ, 2 জন নবীর এত বিপদ ছিল, তার বাপ মায়ের, তারা প্রকাশ্যে খেদমত করতে পারে নাই, কিন্তু আমার বাবা 50 বছর আমাকে লালন পালন করেছেন, মাথায় টোপলা নিয়া, বাক্স নিয়া, ওই ধানকু নিয়া, হাফেজা মাদ্রাসায় নিয়া আমাকে হেফজ করার সুযোগ করে দিয়েছে, দাওরা পাশ করেছি, আলিম হয়েছি। ওগো আল্লাহ, নবীজি বলেছেন, নেক সন্তানের জন্য কিয়ামত পর্যন্ত তার বাবা মা সওয়াব পাবে। আল্লাহ, আজকে 2 জন নবীর ওসিলা দিয়া তোমার কাছে দোয়া করি, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। মুখ দিয়ে দরুদ পড়বি, অন্তর দিয়ে কামনা হবি মানা, কিন্তু অন্য মানুষ জানাজা করলে ওর থাকা আছে, ওই খালি কবে অন্যের বাপ, অন্যের বেটা, আল্লাহ আকবার। 5 মিনিটে জানাজা করে ওই দৌড়, ওরা চেনছানি নাই তো, বাপ যে আর একজন কি। এই জন্য যারা কমিটিতে আছে, তাদেরকে লাঠি পুতি বেটা এরকম যদি মুলবি বানার পারে, আল্লাহ রাসূল বলেছেন, এই সন্তান যখন 3য় তাকবীর দিয়া
যখন আবার দোয়া শুরু করবে, আল্লাহ মাগফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা ও যাকারিনা ও উনসানা, দোয়া শুরু করবে। উনি বলবেন মনে মনে, আল্লাহ শেষ দোয়া পড়তেছি, আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করে দাও, মৃত্যুদেরকে মাফ করে দাও, আর আমার মা বাবা যত অপরাধ করছে মাফ করে দাও। ও আল্লাহ, সন্তান হয়ে দোয়া করছি। আমার নবী বলেছেন, এই সন্তান জানাজার মুসল্লার ইমামতির জায়গায় দাঁড়িয়ে পিতার দুঃখ বেদনা অন্তরে কষ্টের কারণে এত আবেগঘন পরিবেশ সৃষ্টি হবে, অন্তরের ভেতর থরথর করে কম্পন শুরু হবে। নবীজি বলেছেন, এক ফোঁটা মাসির মাথার মতো পানি যদি নাকের ডগার পর্যন্ত আসতে থাকে, আমার রাসূল বলেছেন ওই সন্তানের চোখের পানির এত দাম, নাকের কাছে আসার আগেই ওই খাটনিতেই পিতা মাতার জীবনের গুণ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এইরকম সন্তান না পেলে ওই কমিটির চেয়ারম্যান আছে, হয় একটা লাঠি ভুতি উইলে লন্ডন পড়াচ্ছে, আর মানুষের গরিব মানুষের বেড়া ডাকে পড়বা পড়বা, লাভ কি? হ্যাঁ, কথা কন না খায়। আপনাকে দেখে 7 বছর বয়স হয়ে গেছে, দেন মাদ্রাসা 5 পাস করে মাদ্রাসা দেন, হাফেজ বানান, আলিম বানান। এখন কামিল পাস করলে, হাফেজ হওয়ার পর দাওরা পাস করলেও আলিয়া দাখিল পরীক্ষা দেওয়া যায়, MBBS হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। আপনার সমস্যা কি? আপনি বেটাকে লেখাপড়া শিখেলেন না, আলিম বানালেন না, খালি করছেন তুই পাবনার মানুষ খালি ঘাস কেটে গরু খিলে দমু আর বাজারে দিলে দুধ বেসবো। সে হয় না, রসুন খালি রসুন লাগান, পেঁয়াজ লাগান, তাহলে জীবন শান্তি। যারা গরিব মানুষ এখানে বেটা বাঁচতে মৌলবী, একটা চেয়ারম্যান, একটা মেম্বার, ধনী মানুষের বেটা মুন্সি আতা। ও এই যদি মামুন ভাইয়ের দুই ভাইয়ের 2 বেটা যদি মাদ্রাসার কামিল পাস করে, ওনাদের বক্তৃতা হবে মনে করেন নফল করলে ফরজ। আর গরিব মানুষ দিলাম ফেতরা তুলে আমরা এটি পড়িচ্ছি, আমরা কোরআন শরীফ মেলে কই, তাও কই তোরা ওটা তুলে যাস ব্যবসা কলি হবি। কথা মানে রে বা, এই পাড়া গোটা খালি বয়লারের শীত বারে, সর্বনাশ। কি কথা রে, মানে একটা মুরগির ফোরেও সাথে দেবে না, একটা লুঙ্গি দেবে না, একটা শার্ট দেবে না, একটা হুন্ডা দেবে না, একটা মা কোমরের ডোরও দেবে না, উলঙ্গ করে কব্বরের মধ্যে শুয়ে থুবি। কোনো 4 আনার দাম নাই। মরে যাবেন মামুন, মরার পর কবি লাশ। এই গরমের জন্য 60 বছর, মাত্র 60 বছর। রসুল বলছেন দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন হলো একটা সাগরের ভেতরে একটা সূচ নিমজ্জিত করলে সূচের মাথার যে পানি ওঠে, এই পানি হলো দুনিয়া, আর পুরো দরিয়া হলো আখেরা। কাল থেকে কি নামাজ তো পড়তে রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এ ভাই তুমি হাত তোলো, তুমি ধরবে যাচ্ছ না। আচ্ছা তুমি দেখো, যাও, তুমি বুঝবে নামাজ কাদা করলে তো জাহান্নামী। কার কথা? আমরা চাচ্ছি এদেশে সরকার কায়েম করে নামাজ কায়েম করি, নামাজটা হোক বারে কে ভাই, কি আছে সুরটা বন্ধ। তুই সরকার কায়েম করবে দিব না, তুই আর তোর মারানে মরজ হতি কেমনি? তোরা চালাচ্ছ মানুষের আইন দে, আর কোরআন করছে আমার আইন দিয়ে চালালি। কথা ঠিক কিনা? সে কোরআন দিয়ে দেশ চলে, আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন দিয়ে দেশ চলে কারো ক্ষতি হবে না। এই জন্য আসুন, আমি আপনাদেরকে অনেক কথা বলেছি, এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো আপনাকে জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? জান্নাতে। জান্নাতে যাওয়ার আগে একটা স্বামীর স্ত্রীকে বাঁচে থাকতে জান্নাতি বানান লাগবে। আর কেউ যদি জান্নাতে যাবার চান, বাঁচে থাকতে বেশ তো যা লাগবে, মরার পর কোনো সুযোগ নাই। পাগল যারা, তারা কবিতে মরলে জান্নাতের দাম। তোর মাথা ঠিক আছে? দুনিয়া খাওয়া লাগে, হাগা লাগে, পয়সা পেশাব করা লাগে, কত কি কর। দুনিয়া হচ্ছে কাম। রসুল বলছেন আর দুনিয়া মাজরাতুন, দুনিয়া আখিরাতের কৃষিক্ষেত্র। তুই দুনিয়াতে কিছু করলি না, মরার পর জান্নাতে দেওয়া যাবে? তাহলে মরার আগে আপনাকে প্রথম আপনার স্ত্রীকে জান্নাতে বানাতে হবে। পারবেন? চেষ্টা করবেন সব। তো মার্কেটে তো তুমি মানুষকে কি অবস্থা? আগামী বছর থেকে এই কাম করবেন না। এত দোকান লয়, মিষ্টির দোকান আসবো, মনুয়ারি চলবে না, কোনো মেলা চলবে না। মিষ্টির দোকান আসবি, গোল্লা দিনের বেলা বিক্রি করবো, মাগরিবের পর আধা ঘন্টার টাইম দেবে, তোরা গোল্লালে চলে যাবো। এটি খালি কোরআনের কথা হবে, এই কথা কোন। আর এই তেজ হবে ওই মুরত, তেজ এই মুরত লয়।
তেজ হবে ওই মুরাদ, মানুষ খালি দলে দলে এসে ঢুকবে। আর আমরা উল্টো করে থুছি, এটি ঢোকা দেশে মর্দের কাম নয়। আমাদের তো সাহস আছে, আপনার সাহস আছে, কিন্তু সাধারণ মানুষ ভয়ে ঢোকে না। পাগল দুম দেখলে মানুষ দেখতেন কি বেন কবে দাম কি মানে নাকি কেবা কি কথা কি ঠিক নয় মানা। আর ওটি যদি মঞ্চ করা হয়, মোট মানুষ ওই দিকে বসে আছে, পাশে খালি আক্রুশ করে বসে দেবে, এই বেড়ার সাথে হেলাল নেবে। আর তাবারক দেওয়া লাগবে আপনাকে, তাবারক দেওয়া লাগবে। কারণ এই নেতাগরক খালি পাক করে খিলে কমিটিরা, এদের হুজুরের মাদ্রাসা নাই, এগুলো খালি নেতাগরক খিলায়। আর যারা বক্তৃতা শোনে এর গরক খিলায় না। আর যারা টাকা খায়া টাকা দেয় এরা জীবনেও সমাজ বসে না। এই জন্য পরিবেশ চেঞ্জ করা লাগবে। কি কথা কি ভাই মনে থাকবেন আপনার? এই প্যান্ডেল কোন দিক করবেন? ওই দিক। একটা সড়ক পর্যন্ত, রাস্তা পর্যন্ত এই বেড়া খুলে দিলে রাস্তা কমবে 2000 মানুষ দাঁড়িয়ে থেকে বক্তৃতা শুনবে। আপনি সেই পথটা রোড করে তোলেন। এই মিনিটে ঢোকার জান্নাতের বাগানে, জান্নাতের বাগানের দরজার যদি কপাট লেগে তখন তাহলে মানুষ ঢুকবে কোনটি? কত কয় না বারে ইজা মারার তুমবিলি দিয়ে দুল জান্না কলা ফার্তাও কল মারিয়া দুল জান্না কলা হালাকুর জেগে। রসুল বলছেন যখন তোমরা জান্নাতের বাগানে পরিভ্রমণ করো সেখান থেকে তোমরা ফল সংগ্রহ করিও। আজকে বাংলাদেশে জান্নাতের বাগানে পরিভ্রমণ না করে ওটি করিচ্ছে পরিভ্রমণ। মায়েদের কি, মায়েদের একটু বিবেক নাই? কোন বাপের সন্তান, কোন মায়ের পেটের সন্তান, কেন এরকম কাজ হবে? যুবক ভাইরা আজকে যে যুবক দেখলাম পুরো মার্কেট যদি এখানে এসে বসতো আখেরাত বুঝতে পারতো কথা দেখতে। আপনি জানেন 500 বছর লাগবে হাসনে মাদানে যেতে, উমার ফারুকের হিসাব দিতে লাগবে 500 বছর, আপনারা ধরে নেন 500 বছর, তারপরে 1000 বছর হলো, তারপরে আপনাকে 30,000 500 বছর লাগে ফুলচেরাদের গেটে যেতে, তারপর 30,000 বছর লাগে ফুলচেরাদের ব্রিজ পার হয় ওই পার দা 500 বছর পর জান্নাতের গেটে যাবেন। আর যারা জাহান্নামী হবে বিরোধতে পড়ে তারা জাহান্নামে পড়বি। 82,500 বছর লাগবে একজন ইমানদারের কবর থেকে জান্নাতে পুষতে। আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার দিনের পরিমাণের চেয়ে আখিরাতের দিনের পরিমাণ কত? আল্লাহ তাআলা সূরা বাকারায় আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে নবী আপনি বলে দিন দুনিয়ার 50,000 দিনের সমান আখিরাতের একদিন। ইফতারের সময় মিলে ধান আপনাকে দি ভাই, ইফতারি খিলে না, ইফতারের আগে 5 মিনিট আগে হুজুর দোয়া করেছে, এই ইফতারের 5 মিনিট আর দেয় না। তামান দিনই ঘড়ি থেকে হ্যাঁ কখন হবে কখন হবে, ইফতারের আগে 5 মিনিট সময় দেয় না। আর এত বছর থাকতে হবে যে সফরে, তাই জন্য মাল সামান দরকার। এই স্ত্রীকে জান্নাতি বানাবে যে সেই স্বামীও জান্নাতে যাবে। যখন আল্লাহু আকবার। তাহলে যারা যারা আছেন ভাই একটু রুমাল দেন, তোরা রুমাল দেন, হ্যাঁ করতে ভাই রুমাল দেন তো।